আসসালামু আলাইকুম। আমরা জটিল সংখ্যা পড়তেছিলাম। জটিল সংখ্যার আপনাদের আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল। আহ, মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল, তাও টুকটাক যে ম্যাথগুলা বাকি আছে সেগুলা করাবো আর কি। তো এই ক্লাসটা অফলাইনে না নিয়ে, যেহেতু আমাদের অলরেডি দুইটা ক্লাস মিস চলে গেছে, তো এটা আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখে নিন, দেখে সুন্দর করে নোট করে রাখেন, আর আগের যেগুলা ছিল ওগুলা সহ আর কি একসাথে নোটটা রাখেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা অফলাইনে স্থিতিবিদ্যা শুরু করব, যত তাড়াতাড়ি খোলা সম্ভব হয়, পরিস্থিতি স্বাভাবিক হইলেই আর কি। তো আপাতত জাস্ট এই ক্লাসটা, মানে জটিল সংখ্যার লাস্ট ক্লাসটা আমরা অনলাইনে রেকর্ডেড হিসেবে দিয়ে দিচ্ছি, তো এটা একটু কষ্ট করে দেখে নিন। আচ্ছা, তো দেখেন এখানে খুব বেশি ম্যাথ নাই, অল্প কয়েকটা ম্যাথ আছে, শুধু এগুলা করলেই হবে। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তো প্রথমে যেটা আছে সেটা দেখেন কি বলতেছে। এখানে বলতেছে যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা হবে √2। ওকে, মানে আই এর বর্গমূল আর মাইনাস আই এর বর্গমূল, এই দুইটার যোগফল হবে √2। এখন দেখেন আই কিন্তু একটা পিওর ইমাজিনারি নাম্বার, তাই না? আমরা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করতাম? জটিল সংখ্যাকে আমরা যেইভাবে প্রকাশ করতাম, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি। এখানে এ যদি 0 হইতো, তাহলে যেই নাম্বারটা পাওয়া যেত সেটাকে আমরা পিওর ইমাজিনারি বলতাম, যেটার মধ্যে শুধু আই যুক্ত টার্ম আছে আর বাস্তব পার্টটা নাই। তো এই এই টাইপের যদি সংখ্যা থাকতো, তাহলে আমরা কিভাবে তার বর্গমূল করতাম? এখানে তো আই এর বর্গমূল আর মাইনাস আই এর বর্গমূল, তাই না? তো এই সব ম্যাথের জন্য আমরা 2i যেটা, সেটাকে স্ট্যান্ডার্ড ধরতাম। এটাকে আমরা 1 + 2i প্লাস আই স্কোয়ার এইভাবে লিখতাম। এভাবে লেখার সুবিধা 1 আর আই স্কোয়ার মানে -1, এটা কাটাকাটি হয়ে যাবে, আর তাহলে 2i ব্যালেন্স থাকবে। তাহলে এটাকে পরের লাইনে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবো। আর হোল স্কোয়ার দিলে তো স্কোয়ারটা বাদ দিলেই তো বর্গমূল হয়ে যাবে। তাহলে 2i এর বর্গমূল হবে 1 + i। ওকে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে যত ইমাজিনারি নাম্বার আছে, পিওর ইমাজিনারি, শুধু মানে নর্মাল ইমাজিনারি হইলে হবে না, পিওর ইমাজিনারি হইতে হবে, A0 হইতে হবে, তখন আমরা এই নিয়মে করতাম, তাই না? এটা আপনাদের মনে থাকার কথা, তাও একটু মনে করাই দিলাম। তো এখানে মাইনাস থাকলেও কোনো অসুবিধা নেই, মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে আর এখানে মাইনাস হবে। ওকে, তাহলে আমরা এইটাকে বেস ধরেই, পিওর ইমাজিনারির ক্ষেত্রে আমরা 2i কে বেস ধরেই ম্যাথগুলো করতাম, এখানেও আমরা সেটাই করব। তাহলে ঠিক আছে, তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এটা খুবই ইজি, আশা করি অনেকেই ধরে ফেলছেন অলরেডি। তো যারা ধরে ফেলছেন নিজে নিজে করার ট্রাই করেন। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা লিখলাম। ওকে, তাহলে এখন আমরা 2i আনার চেষ্টা করব। তো 2i আনার জন্য আমার এইখানে একটা 1/√2 আনা লাগবে, আর ওইখানেও একটা 1/√2 আনতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা 2 আনছি রুটের মধ্যে, আর ওইটারে ব্যালেন্স করার জন্য বাইরে 1/√2 দিছি। দেন আপনি চাইলে 1/√2 যেটা আছে সেটা কমন নিয়ে নিতে পারেন। তাহলে কমন নিয়েই নিলাম। এখন ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে 2i রে ভেঙে আমরা কিভাবে লিখতে পারবো সেটা লিখবো আর কি। একটা 1 + 2i প্লাস আই স্কোয়ার, আর ওইখানে যে মাইনাস আছে সেটাও একইভাবে, শুধু জাস্ট মাইনাস থাকবে আর কি। 1 - 2i প্লাস আই স্কোয়ার। ঠিক আছে, 1/√2 কিন্তু আগেই কমন নিয়ে নিছি। আচ্ছা, তাহলে এইখানে থাকবে 1/√2, রুটার স্কোয়ারে কাটাকাটি হয়ে যাবে। তো রুটার স্কোয়ারে কাটাকাটি, আচ্ছা সরি, রুটার স্কোয়ারে এখনও তো হোল স্কোয়ার ফর্মেটে লিখি নাই, তো আগে লিখে নিই, দেন আমরা রুট স্কোয়ারে কাটাকাটি করে দেবো। তাহলে এই যে হোল স্কোয়ার ফর্মেটে লিখলাম এটাকেও আমরা হোল স্কোয়ার ফর্মেটে লিখবো। দেন পরের লাইনে √r স্কোয়ারে কাটাকাটি করে দিব। ওকে, আচ্ছা 1/√2, তাহলে এইখানে থাকবে রুট স্কোয়ারে কাটাকাটি যায়, এখানে থাকবে 1 + i প্লাস 1 - i। তাহলে দেখেন এই যে i আর -i এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 1/√2 ইন্টু 2। তাহলে এখানে অ্যান্সার আসবে √2। ওকে, তো খুবই ইজি ম্যাথ ছিল, সবাই বুঝে ফেলছেন। এখানে একটু কথা তাও একটু বলা দরকার। এখানে মাঝে মাঝে √2 না চায়, প্লাস মাইনাস √2ও চায়। তো এরকম যদি চায়, তো ওরা যদি অ্যান্সারে প্লাস মাইনাস চায়, তাহলে যে আপনি যেই লাইনে √r স্কোয়ার কাটাকাটি করছিলেন, মানে √r স্কোয়ার যেই লাইনে বাদ দিছিলেন, এই লাইনে একটা প্লাস মাইনাস দিবেন, মানে এইখানে একটা প্লাস মাইনাস দিবেন, এইখানে একটা প্লাস মাইনাস দিবেন, এই যে এইখানে এর পরের লাইনে আর এটার পরের লাইনে আর কি। তো একটা প্লাস মাইনাস দিলে আপনার অ্যান্সারটা প্লাস মাইনাস আসবে। তো ওরা যদি প্লাস মাইনাস দেয় তাহলে আপনিও প্লাস মাইনাস দিবেন, ওরা না দিলে আপনারা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এই ম্যাথে ওরা যেহেতু প্লাস মাইনাস দেয় নাই, তো আমরাও দিব না আর কি। ওরা যেইভাবে চাইবে আমরা ওইভাবেই বের করব। এই ম্যাথটা আরেকভাবেও করা যাবে, আমরা ওইভাবেও করব, কারণ পরের ম্যাথ
যেটা আছে সেটা ওইভাবে করলে ইজি হবে। পরের ম্যাথটা আমি একটু দেখাই, পরের ম্যাথটা কি আছে। এই যে দেখেন, পরের ম্যাথ হচ্ছে আই এর ঘনমূল, এবার কিন্তু আর বর্গমূল না, আর মাইনাস আই এর ঘনমূল, এই দুইটা আমাদের হচ্ছে এটা দেখাইতে বলছে, এই দুইটা যোগফল। তো এখন তো আমরা চাইলে আগের মতো 2i বা 3i এরকম কিছু করতে পারবো না, তো তখন তো আমাদের অন্যভাবে করা লাগবে। বা বলতে পারেন যে ভাইয়া এককের ঘনমূল তো পড়ছিলাম, সেটাকে বেস ধরে করেন। ওটার বেস ধরে করলে ম্যাথটা খুব লেন্দি হবে। তো আমরা হচ্ছে এটাকে এক্স ধরে তারপর ঘন করব উভয় পক্ষে, তাহলে ম্যাথটা খুব ইজিলি হয়ে যাবে। তো আমরা চাইলে যে এই ম্যাথটাও, এই যে যেটা আছে, এটার আমরা এক্স ধরে বর্গ করব। এখন তো যেহেতু এখানে তো আর ঘনমূল নেই, এখানে তো বর্গমূল আছে, তাই না? তাহলে বর্গ করলে ম্যাথটা মিলে যাবে। তাহলে আমরা এটাও একবার করি, তাহলে ওই ম্যাথটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি বললাম, যে এটা আমাদের বের করতে বলছে যে আই এর বর্গমূল আর মাইনাস আই এর বর্গমূল, এটা হচ্ছে √2 হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে হচ্ছে এক্স ধরে নিতেছি। তাহলে এটা অন্য প্রসেস, এটাও খাতায় উঠায় রাখবেন। আচ্ছা, তাহলে ধরি এক্স ইজ ইকুয়াল টু √i প্লাস √-i। খুবই সিম্পল। আমরা কিন্তু এক্স এর মানই বের করবো, আমাদের এটার মানই তো √2 বের করতে বলছে, তাই না? তাহলে এক্স এর মান বের হইলেই তো আমাদের এটার মান বের হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর মান বের করবো। এক্স স্কোয়ার করলাম, স্কোয়ার করলে এখানে হোল স্কোয়ারের সূত্র আসবে। তো একবার ফর্মুলাটা লিখি, 2 √i √-i প্লাস √-i তার উপর স্কোয়ার। ওকে, তাহলে এখন এখানে কি থাকবে? এখানে তো এক্স স্কোয়ারই থাকবে। এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, এখানে থাকবে হচ্ছে i, এখানে 2। দেখেন আমি ক্লাসে এটা বলছিলাম যে যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে দুইটা রুটের মধ্যে আর কি, তো তাদেরকে একটা রুটের মধ্যে আনা যাবে। কিন্তু দুইটাই যদি মাইনাস থাকে তাহলে কিন্তু তাদেরকে আর একটা রুটের মধ্যে আনা যাবে না। এটা ক্লাসে বলছিলাম, দুইটাই প্লাস থাকলে আনা যাবে, দুইটা দুইটা মাইনাস থাকলে আনা যাবে না, একটা প্লাস একটা মাইনাস থাকলেও আনা যাবে। এটা একটু খেয়াল রাখেন, এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে তো তাদের রুটের মধ্যে একই রুটের মধ্যে আনা যাবে আর কি। এখানে এটা কাটাকাটি হয়ে এখানে থাকবে হচ্ছে মাইনাস আই। তাহলে এই যে দেখেন আই আর মাইনাস, এই যে আই আর মাইনাস আই এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার 2 √-i স্কোয়ার। এখন আমরা জানি যে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাই না? আই স্কোয়ার মানে যেহেতু -1, তাহলে এখানে -1 আর আগে থেকে একটা মাইনাস, তাহলে এটা কি আসবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা ইন্টু না দিলে অসুবিধা নেই, কিছু না থাকা মানে তো ইন্টু, তাহলে 2 √1। ওকে, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2। তাহলে আমাদের তো এক্স স্কোয়ার মান জানি, আমাদের হচ্ছে এক্স এর মান যেহেতু, তাহলে এক্স এর মান হবে হচ্ছে √2। এই যে একটু আগে যেটা বলছিলাম, যদি ওরা অ্যানসারে প্লাস মাইনাস রাখে তো আপনারাও প্লাস মাইনাস দিবেন, আর ওরা না রাখলে দিবেন না আর কি। তো ওকে, তো দুইটাই ইজি প্রসেস, যেটা ইচ্ছা ওইটা করতে পারেন। বাট পরের ম্যাথটা হচ্ছে আমরা এইভাবে এক্স ধরে করলে ইজিলি করা যাবে। তো দেখেন এক্স ধরে শুরু করেন, কিন্তু এবার তো অবশ্যই আমরা বর্গ করব না, কারণ এখানে ঘনমূল আছে। তো এক্স ধরে পরের লাইনে হচ্ছে আমরা ঘনমূল করব। ওকে, তাহলে ধরি, আচ্ছা ঘনমূল না, ঘন করব আর কি, ঘনমূল তো আছেই। আচ্ছা, যেটা দেওয়া ছিল আগে সেটা একবার লিখি, যে ওইটাকে আমরা এক্স ধরতেছি। তো যেটা দেওয়া ছিল এটা আমরা এক্স ধরলাম। এখন কি করব? আমাদের কিন্তু ওই আগের মতো এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান হচ্ছে এই দুইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একবার ঘন করি, এক্স কিউব। আচ্ছা, তো আমি এখানে একটু a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা লিখি, যদিও আপনারা এটা জানেন, যে এটা যদি আমি এভাবে লিখি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এখন বলবেন ভাই আমরা তো এটা পড়ছিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, দুইটা একই ফর্মুলা। এখানে শুধু এই টার্মটা আমরা কমন নিয়ে লিখছি আর কি, ওই যে যেটা বলতেছি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখান থেকে 3ab কমন নিলে এটা আসবে। তো এইভাবে একসাথে একবারে লেখার সুবিধা হচ্ছে আপনার আর কষ্ট করে কমন নেওয়া লাগবে না। আর এটা লেখার সুবিধা আছে একটা, এই সরাসরি লেখার কি সুবিধা সেটা ফর্মুলাটা লিখি তারপরে বুঝতে পারবেন। তাহলে জাস্ট প্রথমটাকে আমরা a ধরবো আর পরেরটাকে b ধরবো। ওকে, তাহলে এইটার কিউব প্লাস এটা হচ্ছে বি ধরছি, তাহলে এইটার কিউব। ওকে, এবার কিন্তু ঘনমূল বর্গমূল না, এটা একটু খেয়াল রাখেন। এটা 3a আর এটা হচ্ছে b। ওকে, ইনটু a প্লাস b। তো a আছে হচ্ছে এটা আর b হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু ফর্মুলা। আচ্ছা, ওকে, এটা i লিখছি,
আচ্ছা, এখন দেখেন এইভাবে লেখা আমাদের লাভটা কি হয়েছে, এটা তো বুঝতেছেন যে ঘনমূল আর ঘন এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এইখানে থাকবে হচ্ছে আই। ওকে, ঠিক আছে, প্লাস এইখানে ওই যে একই, এখানে থাকবে হচ্ছে মাইনাস আই থাকবে এখানে, আর এইখানে হচ্ছে, আচ্ছা সরি এখানে সমান ছিল না, এখানে তো প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস, ওই যে আগেরটার মতো আমরা হচ্ছে দুইটারই ঘনের মধ্যে নিয়ে যেতে পারবো। তো এই যে দুইটাকে আমরা একটা ঘনমূলের মধ্যে নিয়ে গেলাম। ওকে, এই যে একটা আই ছিল একটা মাইনাস আই ছিল, দুইটাকে আমরা একটা ঘনমূলের মধ্যে নিয়ে গেলাম। আর এই যে এই টার্মটা একটু খেয়াল করেন, এই যে এইখানে যেটা আছে এটাকে আমরা x ধরছিলাম না, এই যে এটাকে তো আমরা এখানে x ধরছিলাম, তাহলে এইটার জায়গায় হচ্ছে আমরা x বসাই দিতে পারবো। এই কারণে যে একবার আমরা এখানে কমন নিয়ে লিখছিলাম আর কি, যাতে আমরা এখানে x টা বসাতে পারি। আপনি যদি কমন না নিয়েও লেখেন আপনার পরের লাইনে কমন নিতেই হইতো, তো কষ্ট কেন করবেন, যেটা একবারই করা যায় সেটা একবারই করা ভালো আর কি। আচ্ছা, তাহলে x কিউব, এখানে i আর মাইনাস i কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 3 i মাইনাস i, তাহলে এখানে মাইনাস থাকবে আর i স্কয়ার হয়ে যাবে। তাহলে ওই যে আগেরটার মতো একটু আগে যেটা দেখাইলাম যে i স্কয়ার মানে হচ্ছে -1 আর আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে +1। ওকে, তো +1, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে x কিউব। আচ্ছা, এখানে কিন্তু একটা x ছিল, আমরা সেটা মিস করে, এই যে এই x টা তো এখানে থাকবে তাই না, এক্সট্রা তো মিস করলে চলবে না, তাহলে এখানে থাকবে হচ্ছে 3x। ওকে, তো এখন কিন্তু x দুইটা কাটাকাটি করতে পারবে না, কারণ আমরা জানি ক্লাসে, এটা আমি বারবার বলি যে চলক তখনই কাটাকাটি করা যাবে যখন আমরা শিওর যে চলকের মানটা 0 হওয়ার কোনো চান্স নাই। এখানে তো 0 হইতে পারে, দেখেন এবং অ্যানসারটা কিন্তু 0 আসেও, তো কাটাকাটি করে দিলে কিন্তু অ্যানসারটা আর পাবেন না। তাহলে এখান থেকে আমরা x কমন নিব, x কমন নিলে এখানে থাকবে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে থাকবে আচ্ছা হয় অথবা দিয়ে করে ফেলি, মানে একটা 0 ধরবেন আর পরে বাকিটা 0 ধরবেন, তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা অ্যানসার। আর আরেকটা হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3। ওকে, তাহলে এই যে আমাদের যে দুইটা অ্যানসার দেখাইতে বলছিল, দুইটা না আসলে তিনটা, তো এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনারা আরেক একটা প্রশ্ন আপনাদের অনেকের মাথায় আসলেও আসতে পারে, যদি না আসে তাহলে আমি বলে দিই। আচ্ছা, এখানে কিন্তু এটা ঘনমূল ছিল, এই যে এটার জন্য দুঃখিত, তো আশা করি আপনারা বুঝছেন, এটা কিন্তু বর্গমূল না, এটা কিন্তু ঘনমূল ছিল। এখন বলবেন যে ভাইয়া এককের ঘনমূল তো শুধু 1 না, তো আপনি তো এখানে শুধু 1 ধরলেন, আরো তো আছে যে ওমেগা আছে, ওমেগা স্কোয়ার আছে, ওগুলা কেন লিখলেন না? তো দেখেন এখানে আমাদের যে অ্যান্সার গুলা দিছে, একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে +√3, আরেকটা হচ্ছে -√3, এই তিনটাই কিন্তু বাস্তব সংখ্যা তাই না, এগুলা কিন্তু কোনোটাই কাল্পনিক না। আমরা যদি এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার নিতাম তাহলে হচ্ছে আমরা কাল্পনিক জিনিসগুলো পেতাম, তো এখানে যেহেতু আমাদের কাল্পনিক অ্যান্সার চাই নাই, তাই আমরা হচ্ছে ওইটা রাখি নাই। এককের ঘনমূলের যে 1 ছিল, মানে অ্যান্সারটা একটা 1 একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, তো আমরা শুধু 1টা নিয়ে কাজ করছি, কারণ আমাদের বাকিগুলা দরকার নেই। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তো এইখানে দেখেন, এখানে দুইটা ম্যাথ আছে, দুইটা সেম ম্যাথই, এই টাইপের ম্যাথ আপনাদের পরিচিত লাগার কথা। এগুলো আমরা অন্তরীকরণে করছিলাম, এরকম অসীম পর্যন্ত চলতে থাকে রুটের মধ্যে এগুলা। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাসায় নিজেরা করবেন, একই ম্যাথ, আমি হচ্ছে 2 নাম্বারটা করে দিব। তো অন্তরীকরণে কিভাবে করছিলাম একটু মনে করার চেষ্টা করেন, যে আমরা হচ্ছে এই পুরোটাকে হচ্ছে কিছু একটা ধরে নিতাম তাই না, তাহলে এখানে আমরা তাই করব। আমি এটা আর তুলতেছি না, আপনারা একবার তুলে এটাকে x ধরবেন, যে প্রথমটাকে হচ্ছে আমরা, মানে যেটা দেয়া আছে সেটার আমরা x ধরলাম। ওকে, এরপর কি করছিলেন মনে করেন, অন্তরীকরণে যা করছি তাই করব, নতুন কিছু না। আমরা হচ্ছে স্কোয়ার করব, স্কোয়ার করলে এই যে প্রথমে যে রুটটা আছে সেটা কিন্তু চলে যাবে তাই না, তাহলে চলে গিয়ে এখানে থাকবে হচ্ছে i প্লাস, আর বাকিটা কিন্তু থাকবে, বাকিটা যা আছে তাই, এখানে i প্লাস √i প্লাস, এভাবে চলতেছে আর কি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে এরপরে কি হবে, এরপরে এটা তো এক্স স্কোয়ার, এটা তো i প্লাস, এখন এইটার মান কি, এইটার মান দেখেন, এইটার মানই কিন্তু x। এখন বলবেন ভাই এটার মান x কেমনে, x তো আরো একটা বেশি ছিল, একটা i তো চলে গেছে তাই না, রুটের মধ্যে যে আরো একটা i ছিল সেটা তো চলে গেছে। তো এখন দেখেন এই যে এটা কিন্তু আসলে এখানে যে তিনটা টার্ম আমি লিখছি, তিনটা টার্ম কিন্তু না, এটা কিন্তু আরো আছে অসীম পর্যন্ত, অসীমের কিন্তু কোনো লিমিটেশন নেই, তো এটা কিন্তু আরো চলতেই আছে। তো অসীম থেকে একটা বাদ গেলে অসীমের কিছুই হয় না, অসীম অসীমই থাকে। তো এটা আসলে এখনো x ই থাকবে। ওকে, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে x, কারণ এটা এখন আমি যদিও দুইটা লিখছি, এটা কিন্তু আরো চলতেছে তাই না, আপনি চাইলে আরো একটা লিখতে পারেন, আরো একটা লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটা x ধরা যাবে, কোনো সমস্যা নেই। অন্তরীকরণ কিন্তু আমরা এইভাবে করছিলাম। ওকে, তাহলে দেখেন এখন তো আমাদের x এর মান বের করতে হবে তাই না,
আমাদের মান বের করতে বলছে, মান নির্ণয় করো। তো আমরা ওইটাকে x ধরে নিছি যে এটার মান বের করতে বলছে, তাহলে আমরা তো x এর মান বের করব। আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাইছি, তো আমরা এই দ্বিঘাত সমীকরণটা সলভ করব, সবগুলো এক পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আমাদের অ্যানসারটা চলে আসবে। তো এটা তো অবশ্যই মিডল টার্ম করা যাবে না, তো আমাদের যে ফর্মুলা ছিল দ্বিঘাত সমীকরণ সেটা দিয়ে আমরা করব মাইনাস বি মাইনাস এই যে বি হচ্ছে -1, ঠিক আছে। তো বি -1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে -1 এর স্কোয়ার, -4 এ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর সি, সি হচ্ছে -i, তাহলে সি হচ্ছে -i ডিভাইডেড বাই 2, এ এর মান হচ্ছে 1। ওকে, তাহলে যে এক্স এর মান এখান থেকে যা পাইতেছি সেটাই হচ্ছে আনসার। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকবে 1, এখানে প্লাস মাইনাস, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে, ওকে, আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস 4i, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আনসার। তো এই যে বাকি ম্যাথটাও এ নাম্বার যেটা আছে সেটা নিজেরা বাসায় করবেন। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তাহলে এখন আমরা এই ম্যাথটা করব। তো দেখেন কি বলছে, প্রমাণ করো যে এইটা সমান সমান 2 এবং -1 দুইটা কন্ডিশন দেয়া আছে যখন n এর মান যথাক্রমে 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের বলতেছে যে এখানে যে n আছে, এই যে n, এই nটা যখন 3 দ্বারা বিভাজ্য হবে তখন এই টার্মটার মান আসবে হচ্ছে 2, আর যখন 3 দ্বারা অবিভাজ্য হবে মানে 3 দ্বারা বিভাজ্য হবে না তখন হচ্ছে এই টার্মটার মান হবে হচ্ছে -1। ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা দেয়া আছে সেটার দিকে একটু খেয়াল করেন। এই যে প্রথমে এইটা একটু ভালো মতো দেখেন, এই যে এইটা কি, এটা আসলে ওমেগা না। আমরা ওমেগা সমান সমান কি পড়ছিলাম একটু মনে করার চেষ্টা করেন। ওমেগা সমান সমান ছিল হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস √3i/2, তাহলে এইটাই তো ওমেগা। তাহলে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা। তাহলে আপনারা প্রথমে এই লাইনটা একটু লিখে নেবেন, আমি এই লাইনটা লিখতেছি না, আমি এই লাইনটা থেকেই আর কি ম্যাথটা শুরু করতেছি। এই পুরো লাইনটা একটু লিখে নেবেন, এই যে সমান চিহ্নের আগ পর্যন্ত, মানে লেফট হ্যান্ড সাইডটা আর কি লিখে নেবেন। তাহলে এটা হচ্ছে ওমেগা, তার উপর পাওয়ার হচ্ছে এন। ওকে, এরপর দেখেন এই যে এটা কিন্তু ওমেগা স্কোয়ার, তাই না? ওমেগা স্কোয়ার আমরা কি পড়ছিলাম, ওমেগা স্কোয়ার হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ার হচ্ছে এন, এটাই তো দেওয়া আছে আমাদের, তাই না? তাহলে এটারে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে আসবে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। তাহলে আমাদের এইটার মানই বের করতে বলছে, এইটার মান আমাদের 2 বের করতে বলছে কখন, যখন n যেটা আছে সেটা 3 দ্বারা বিভাজ্য, আর -1 বের করতে বলছে কখন, যখন n যেটা আছে সেটা 3 দ্বারা বিভাজ্য না। আমাদের এই দুইটা কন্ডিশন অনুযায়ী দুইটা ভ্যালু বের করতে বলছে আর কি। তাহলে ধরেন আমরা প্রথমে হচ্ছে প্রথমটা করি যে n এর মান 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমরা লিখতেছি যদি n 3 দ্বারা বিভাজ্য হয় তবে আমরা n এর মানটা কিছু একটা ধরে নিতেছি। দেখেন কিভাবে ধরতেছি এটা একটু ভালো মতো খেয়াল করেন। তাহলে ধরি n ইজ ইকুয়াল টু 3m। ওকে, 3m, এখানে m এর পরিচয়টা কি, যেখানে m হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। এটা আমি একটু বুঝাই যে 3 দ্বারা বিভাজ্য মানে আসলে কোনগুলো একটু বলেন তো। 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 0, 3, 6, 9, মানে 3-এর গুণিতক যেগুলো আছে, তাই না? 0, 3, 6, 9, 12, 15, এগুলো সব কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন এই যে এইখানে আমি হচ্ছে 3 দ্বারা বিভাজ্যটাকে 3m লিখলাম, যেখানে m হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1, 2, 3, 4, মাইনাস দিকেও হইতে পারে, ঠিক আছে? তাহলে যদি 1 হয় তাহলে 3, 3 3 দ্বারা বিভাজ্য, যদি 2 হয় তাহলে 6, 6ও 3 দ্বারা বিভাজ্য, তারপর 9, 12 সবগুলোই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাই হচ্ছে আমরা এইভাবে ধরে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনি চাইলে n না ধরে জেডও ধরতে পারেন। জেড ধরলে আরও বেশি ভালো হয়। জেড ধরলে আর কি বুঝাবে, এটা হচ্ছে আপনি পূর্ণ সংখ্যা ধরছেন, ঠিক আছে? তো আমার মতে জেডটা ধরাই বেশি কারেক্ট, জেড ধরে করাটাই উচিত। তাহলে আর কি ওই যে শূন্য যেটা বলছিলাম সেটাও হবে, আর মাইনাসের দিকের গুলারেও আপনি আনতে পারবেন, কারণ -3ও তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? কিন্তু আর লেখেন না, মানে যদি এরকম লেখেন আবার যে m বিলংস টু আর, এটা লিখলে কিন্তু হবে না। এটা লিখলে কেন হবে না, কারণ এটা কিন্তু বাস্তব সংখ্যা আর, তো বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু সব কিছুই আছে। বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু যেমন পূর্ণ সংখ্যাগুলোও আছে,
-1 -2 1 2 0, এর মধ্যে কিন্তু আবার ভগ্নাংশগুলো আছে। তো ভগ্নাংশ হইলে আমি যদি বলি যে ধরেন আমি বললাম যে এম এর মান হচ্ছে হাফ, তাহলে কি এটা 3 দ্বারা বিভাজ্য থাকবে? 3 দ্বারা বিভাজ্য কিন্তু থাকবে না। তাহলে এই দুইটার যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমার মতে হচ্ছে এই যে মাঝখানে যেটা বক্স করা সেটা লেখা বেশি ভালো, তাহলে হচ্ছে আপনি 0 মাইনাস সবগুলো ইনক্লুড করতে পারবেন। তাহলে এইটাই লেখেন যে এম হচ্ছে, যেখানে এম বিলংস টু জেড। ওকে, তাহলে এখন দেখেন, এখন আমাদের যেই টার্মটা ছিল সেটা আমরা এন এর জায়গায় এইভাবে লিখতেছি। এন এর জায়গায় কি লিখবো? এন এর জায়গায় হচ্ছে 3m প্লাস এখানে এন এর জায়গায় 3m। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন। এখন আমরা কিন্তু এই যে এটা পড়ছিলাম যে যদি ওমেগা 3-এর গুণিতক হয় তাহলে এটার মান কত হয়? ওমেগা 3-এর গুণিতক হইলে কিন্তু তার মান 1 হয়, তাই না? আচ্ছা, এটা একটু পরে লিখি, আগে ওইটাকে একটু সিম্পলিফাই করে নিই, দুইটা একবারই লেখা যাবে। এটা হচ্ছে 6m। তো আমরা এই যে যেটা বলতেছিলাম যে ওমেগা যদি 3-এর গুণিতক হয়, ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয় তাহলে সেটার মান হচ্ছে 1 হয়। যদি 3-এর গুণিতকের চেয়ে 1 বেশি হয় তাহলে সেটা হচ্ছে ওমেগা, আর যদি 3-এর গুণিতকের চেয়ে 2 বেশি হয় তাহলে সেটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এইখানে তো এটা 3-এর গুণিতক, তাহলে এটা হবে 1, এটাও কিন্তু 3-এর গুণিতক, তাই না? তাহলে এটাও হবে হচ্ছে 1। ওকে, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 2। আমাদের কিন্তু এইটাই দেখাইতে বলছিল, যখন n 3 দ্বারা বিভাজ্য তখন অ্যান্সার হবে 2। আরেকটা দেখানো এখন বাকি আছে, যখন 3 দ্বারা বিভাজ্য না, অবিভাজ্য, তখন হচ্ছে -1 আসবে অ্যান্সার। তাহলে আমরা এখন এটা প্রমাণ করব। তাহলে দেখেন 3 দ্বারা বিভাজ্য না, এটা আমরা দুইটা কেস আসবে এখানে। 3 দ্বারা বিভাজ্য না, এই যে দেখেন 3 দ্বারা বিভাজ্য যেটা সেটা তো আমরা 3m লিখছি, তাহলে 3 দ্বারা বিভাজ্য না সেটা কি হবে? সেটা হবে n = 3m + 1, এইটা একটা। আরেকটা হবে n = 3m + 2, এইটা একটা। ওকে, মাইনাস দিলেও হবে, একই জিনিস বোঝায়। তো এখানে মাইনাস দিলেও হবে আর কি, এখানে মাইনাস দিলেও হবে। তো এই যে এই দুইটা, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য তার চেয়ে 1 বেশি, মানে ধরেন 4, তারপর ধরেন হচ্ছে 7, তারপর 10, এগুলো আর কি। আর এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য তার চেয়ে হচ্ছে 2 বেশি। তাহলে আমাদের এই দুইটা কেসের জন্যই কিন্তু প্রমাণ করতে হবে যে অ্যান্সারটা -1 আসে কিনা। তাহলে আমরা এখন এটা করব, ঠিক আছে? তাহলে কি করব এখন? আমরা এই যে আগের মতোই, যদি n 3 দ্বারা বিভাজ্য না হয় তবে ধরি এটা লিখবো আর কি, যদি n 3 দ্বারা বিভাজ্য না হয় তবে ধরি n = কত ধরবো? যে একটু আগে যেটা বললাম 3m + 1, এটা একটা। প্রথমে আমরা এটা ধরে করব, তারপর বাকিটা। তো এই যে কন্ডিশন কিন্তু আগেরটাই, যে m এর পরিচয় হচ্ছে m বিলংস টু জেড, যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এইখানে দেখেন ওই যে আগেরটার মতোই আমরা হচ্ছে ওমেগা, তার পাওয়ার কি ছিল? ওমেগার পাওয়ার ছিল n। তো n এর জায়গায় এবার কত বসাবো? n এর জায়গায় এবার বসাবো 3m + 1। ওকে, তারপর ওমেগা প্লাস 2n ছিল, তাই না? এই যে একটু দেখে আসেন কি ছিল, এই যে এখানে 2n ছিল। তাহলে n এর জায়গায় এখন কত বসাবো? এখন n এর জায়গায় বসাবো হচ্ছে 3m + 1। তাহলে আগে থেকে একটা 2 ছিল, আর n এর জায়গায় বসাবো 3m + 1। তাহলে এটারে আমরা একটু ক্যালকুলেশন করি। এটাকে দেখেন, এটারে ভাঙে কি লিখতে পারি? 3m আর ওমেগা, এইভাবে তো লিখতেই পারি, তাই না? প্লাস এটাকেও আমরা লিখতে পারি, একবারে লিখি। এখানে দেখেন এটা গুণ করলে কত আসবে? 6m আসবে না? তাহলে 6m, আর এই যে 2, একটা 2 কিন্তু থাকবে, মানে যে এটার সাথে 1 এর সাথে গুণ হয় তো 2 হবে। তাহলে এখানে আসবে হচ্ছে ওমেগা স্কয়ার। আশা করি এটা সবাই বুঝছেন। তো এখন ওই যে আগেরটার মতো খেয়াল করেন, ওমেগার পাওয়ার হচ্ছে 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক হলে এটার মান হবে 1, তার সাথে ওমেগা গুণাকার আছে। এই যে এটাও 3 এর গুণিতক, তাহলে এটা হবে হচ্ছে 1, তার সাথে হচ্ছে ওমেগা স্কয়ার গুণাকারে আছে। ওকে, তাহলে এখানে থাকবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এখন আমরা আরেকটা জিনিস পড়ছিলাম না, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা হচ্ছে 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা কত আসবে? এটা আসবে হচ্ছে -1। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে -1। তো দেখেন এই যে 3 দ্বারা যখন বিভাজ্য না তখন অ্যান্সার -1 আসছে। আমাদের কিন্তু এইটাই দেখাইতে বলছিল, এই যে এটা। তো যদিও আরেকটা দেখানো লাগবে, কারণ 3 দ্বারা বিভাজ্য না, এটা তো শুধু 3m + 1 না, একটু আগে যেটা বললাম 3m + 2ও হইতে পারে। তাহলে ওই অংশটাও দেখাবেন। আশা করি এখন এটা নিজেরাই পারবেন, তাও আমি করে দিতেছি, নিজেরা চেষ্টা করেন, তারপর অ্যান্সারটা মিলিয়ে নিন। আবার n = 3m + 2, এটাও কিন্তু 3 দ্বারা অবিভাজ্য। ওকে, আবার
3m প্লাস 3 ওইটা কিন্তু আবারও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 2 পর্যন্ত এই সীমাবদ্ধ থাকবো। আচ্ছা, তাহলে এখানে m এর পরিচয়টা লিখবেন। m এর পরিচয় হচ্ছে এটা যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। ওকে, তাহলে ওই যে আগের মতো করে বসাবেন, এখানে n এর জায়গায় বসাবেন হচ্ছে 3m প্লাস 2, আর ওইখানে আগে থেকে একটা 2 ছিল, আর n এর জায়গায় বসাবেন 3m প্লাস 2। তাহলে আগের মতো সিম্পলিফাই করবেন, এটারে হচ্ছে 3m লিখতে পারেন, আর এইখানে হচ্ছে 2 থাকবে, প্লাস এইখানে 6m লিখতে পারেন, আর এইখানে হচ্ছে এবার কিন্তু 4 থাকবে। একটু খেয়াল করেন, এই যে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। ওকে, তাহলে একটু আগে যেটা বললাম যে যদি 3 এর গুণিতক হয় তাহলে সেটা হবে হচ্ছে 1, আর এখানে তো ওমেগা স্কোয়ার গুণ আকারে আসেই, আর এখানেও 3 এর গুণিতক এটা 1, আর আচ্ছা সরি এখানে তো প্লাস না গুণ আর কি। ওকে, গুণ আকারে আছে, ওমেগার পাওয়ার হচ্ছে 4। তো একটু আগে আমি যেটা বললাম, যদি ওমেগার পাওয়ার 3 এর গুণিতক হয় তাহলে সেটা 1, 3 এর গুণিতকের চেয়ে 1 বেশি তাহলে সেটা হচ্ছে ওমেগা, আর 3 এর গুণিতকের চেয়ে 2 বেশি তাহলে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই যে ওমেগার পাওয়ার 4 এটা 3 এর গুণিতকের চেয়ে 1 বেশি না, তাহলে এটা হবে হচ্ছে ওমেগা। তাহলে এখানে কি পাইতেছি, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে ওই যে আগের ফর্মুলা অনুসারে এটা হচ্ছে -1, মানে একটু আগে যেটা দেখাইলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা আসে হচ্ছে -1। তাহলে দেখেন আমরা কিন্তু পুরো ম্যাথটা প্রমাণ করে ফেলছি। ম্যাথটা খুবই ইজি ছিল, ইজি মানে একটু কনসেপচুয়াল, ধরে ধরে বুঝতে পারলেই হবে আর কি, যে এন এর মানটা আমরা কিভাবে ধরবো এটাই হচ্ছে এখানে বোঝার বিষয়। আর এটা দেখে আপনার বুঝতে হবে যে এটা আপনার কাছে ওমেগা আর ওমেগা স্কোয়ার দেওয়া আছে। এন এর মানটা আমরা একবার ধরছি হচ্ছে 3m, যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা বিভাজ্য না, এটা আমরা দুইভাবে ধরছি, দুইটাই হইতে পারে, একটা হচ্ছে 3m প্লাস 1 আর একটা হচ্ছে 3m প্লাস 2। ওকে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে এখন আমরা এই ম্যাথটা করব। তো দেখেন এটা কি বলছে, আমাদের কাছে হচ্ছে এই যে এটা দেয়া আছে, এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এই জিনিসটা। এখন একটু খেয়াল করেন, এই যে এটা একটা ধারার মতো আছে আর কি, এইভাবে চলতেছে। তো দেখেন এই যে প্রথমে যেটা আছে আমি একটু লিখতেছি, এটা হচ্ছে a0, তারপরটা হচ্ছে a1, তাই না? এইখানে 1, এক্স এর পাওয়ারও তাই, মানে এখানে এক্স এর পাওয়ারও 1 তো দেওয়া লাগে না। আর তারপরে দেখেন এখানে a2, এইখানে এক্স এর পাওয়ারও 2। ওকে, এরকম করে আমি যদি পরেরটা লিখতাম a3, তাহলে এক্স এর পাওয়ারও 3 হইতো অবশ্যই, তো বুঝতেই পারতেছেন। তারপর যদি আমি a4 লিখতাম এক্স এর পাওয়ার 4 হইতো। তো এইভাবে আর কি ব্যাপারটা চলতেছে। ওকে, তাহলে আমাদের দেখেন আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের হচ্ছে ওরা a6 পর্যন্ত গেছে, বাকিগুলোও আছে আর কি, এরকমভাবে চলতেছে, বাট আমরা 6 পর্যন্ত লিখলেই আমাদের কাজটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এই যে প্রথমে যেটা দেয়া আছে ওইটা একবার আপনার লিখে নেবেন। তো আমি আর লিখতেছি না, এটারে লিখে এটাকে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দিবেন। ওকে, তাহলে আমি এইটা এখান থেকে লিখি যে এইটা হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এই যে এইখানে এই সাইডটা একটু দেখেন, এইখানে প্রমাণে আমাদের কি আনতে হবে, এখানে প্রমাণে আমাদের হচ্ছে এই জিনিসটা আনতে হবে, তাই না? 3 টু দি পাওয়ার n, এটা আনতে হবে, মানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম একটা কিছু আনতে হবে। এখন এটা আমরা কিভাবে আনতে পারি একটু খেয়াল করেন, আমরা যদি এক্স এর মান এই যে এই সমীকরণে যদি আমরা 1 বসাই, এক্স এর মান 1 বসাইলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 3, তার পাওয়ার হচ্ছে n, এই টার্মটা আসবে, তাই না? তারপর আমরা আরও কিছু ক্যালকুলেশন করব। তো আপাতত আমরা বুঝতেছি যে এক্স এর মান হচ্ছে একবার 1 বসাইলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমাদের 3 টু দি পাওয়ার n এই টার্মটা চলে আসতেছে। ওকে, তাহলে আমরা শুরু করি, যে 1 নং যেটাকে আমরা ধরছি ওইটা একবার আপনারা লিখে নেবেন। 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে, 1 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে x এর মান যদি 1 বসে, এখানে যেটা বললাম এখানে 3 আসবে টু দি পাওয়ার n, আর এইখানে থাকবে হচ্ছে a0, আমরা 6 পর্যন্ত লিখবো, আগেই বলছি। এইখানে যদি x এর জায়গায় 1 বসে তাহলে শুধু a1 থাকবে, তাই না? একইভাবে পরেরটা a2 থাকবে, কারণ এইখানে 1 বসাইলেও x স্কোয়ার 1 স্কোয়ারের মান তো 1ই হবে। তারপরটা a3 মানে 1 কিউব, সেটা 1, তারপর a4, তারপর হচ্ছে a5, এরকমভাবে হচ্ছে a6, আর এইভাবে হচ্ছে চলতেছে। ওকে, তাহলে আমরা এই যে প্রথমে একটা ইকুয়েশন পাইলাম, তো আমরা এইটারে হচ্ছে 2 নাম্বার দিয়ে রাখতেছি, কারণ আমাদের কিন্তু প্রমাণটা এখনো হয় নাই। দেখেন আমাদের এইখানে রাইট হ্যান্ড সাইডের কিছু জিনিস আসছে, এইখানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, আমাদের 3 টু দি পাওয়ার n আসছে, কিন্তু দেখেন লেফট হ্যান্ড সাইডে n নট আছে, তারপর a3, a1 আর a2 কিন্তু নাই, তার মানে কোনোভাবে এগুলা ভ্যানিশ হয়ে গেছে, তাই না? ওকে, তারপর দেখেন আবার a6 আছে, a4 আর a5 কিন্তু নাই,
এরপরেরটা যদি আমি লিখতাম তাহলে হচ্ছে A9 থাকতো, A7 আর A8 থাকতো না। তো এইভাবে আসতেছে ব্যাপারটা। ওকে, তো এরকমভাবে এটা কিভাবে আনা যায় একটু খেয়াল করেন। আমরা হচ্ছে এখানে এক্স এর মান প্রথমে 1 বসাইছি, আমরা এক্স এর আরও কিছু মান বসাবো। এখন কোন মান বসাবো? এখানে দেখেন আমি যদি এক্স এর মান ওমেগা বসাই তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে না, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে 0। তো ওমেগা বসাইলে আমাদের সুবিধা হবে, এটা ক্যালকুলেশন করতে করতে আরও ভালো বুঝবেন। তো আমি আপাতত বসায় দেখাইতেছি যে কি আসে। 1 নং সমীকরণে আমরা হচ্ছে এক্স এর মোট 3টা মান বসাবো। একটা বসাইলাম হচ্ছে 1, আর একটা বসাবো এখন ওমেগা। 1 নং সমীকরণে এক্স ইজ ইকাল টু ওমেগা বসিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে যদি ওমেগা বসাই তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে n থাকবে, আর এইখানে তো a নটই থাকবে। এইখানে থাকবে হচ্ছে A1 ওমেগা, কারণ এক্স এর জায়গায় আমরা ওমেগা বসাইছি। এইখানে থাকবে A2 ওমেগা স্কোয়ার, এইখানে থাকবে A3 ওমেগা কিউব। আমরা 6 পর্যন্ত লিখবো আগেরটার মতোই। A4 ওমেগা টু দি পাওয়ার 4, A5 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস A6 ওমেগা টু দি পাওয়ার 6, এবং এইভাবে আরও আছে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন, এখন হচ্ছে আমরা এটার একটু সিম্পলিফাই করব। একটু সিম্পলিফাই এটা করা যাবে। এটা তো 0, 0-র পাওয়ার n হলে সেটাও 0 হবে, তাহলে আমরা একবারে 0 লিখে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন এখানে হচ্ছে a নট থাকবে। ওকে, 3 বা 3-এর চেয়ে যেগুলো বড় আছে সেগুলোকে আমরা ছোট করে লিখতে পারি। আমরা জানি যদি ওমেগার পাওয়ার 3-এর গুণিতক হয় তাহলে সেটা হচ্ছে 1, যদি 3-এর গুণিতকের চেয়ে 1 বেশি হয় তাহলে সেটা হচ্ছে ওমেগা, যদি 3-এর গুণিতকের চেয়ে 2 বেশি হয় তাহলে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা এগুলাকে হচ্ছে ভেঙে লিখবো, যেগুলো 3-এর চেয়ে বড় আছে আর কি, 3 বা 3-এর চেয়ে বড়। তাই এটা যা আছে তাই থাকুক, এটাও যা আছে তাই থাকুক। আচ্ছা সরি, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, এই যে দেখেন ওমেগার পাওয়ার কিউব আছে, তাহলে এটা 1, তাহলে এখানে শুধু A3 থাকবে, A3 ইন্টু 1 A3 থাকবে। ওকে, তো 1টা লিখলাম না। এখানে হচ্ছে A4 এবং ওমেগার পাওয়ার 3-এর গুণিতকের চেয়ে 1 বেশি, তাই এটা হবে হচ্ছে ওমেগা। ঠিক আছে, তারপরেরটাও একইভাবে, ওমেগার পাওয়ার 3-এর গুণিতকের চেয়ে 2 বেশি, তাই এটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার। আর পরেরটা কিন্তু ওমেগার পাওয়ার 3-এর গুণিতক, তাহলে এইটা 1 হবে এবং শুধু এইখানে A6 থাকবে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম এটাকে দিয়ে রাখেন হচ্ছে 3 নং। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাইছি। তাহলে দেখেন আমরা হচ্ছে 2টা ইকুয়েশন পাইছি। তাহলে আমরা হচ্ছে এখন এক্স এর মান আরও একটা কিছু বসাবো, কারণ আমাদের কিন্তু আসলে আলটিমেটলি যে এইখানে যাওয়া লাগবে। এখন খেয়াল করেন, আমি যে একটু আগে এখানে যে কথাটা বললাম, আমাদের A2 আর A1 A2 এগুলো কিন্তু কোনোভাবে ভ্যানিশ হয়ে যেতেছে, তাই না? একইভাবে A4 A5, মানে যে এগুলো আর কি, A4 A5, তারপর হচ্ছে A2 A3 এগুলা, A3 তো থাকতেছে, A1 A2 এগুলো কোনোভাবে ভ্যানিশ হয়ে যাইতেছে। তো আমরা আসলে এই ব্যাপারটা কীভাবে করতে পারি? দেখেন, আমরা আসলে এক্স এর মান যদি আরেকটা নেই, এক্স এর মান আমরা একবার নিছি 1, একবার নিছি ওমেগা, আরেকবার নিব হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে ওই যে এককের ঘনমূল যেই 3টা ছিল আমরা আসলে ওই 3টা ইউজ করতেছি। একবার 1 ইউজ করছি, একবার ওমেগা ইউজ করছি, কারণ ওমেগা ইউজ করলে ওইটা 0 চলে আসতেছিল, আর 1-এর কারণে হচ্ছে 3 টু দি পাওয়ার n আসতেছিল, এটা আমাদের জন্য উপকারী। আর এখন ওমেগা স্কোয়ার বসাইলে আমাদেরকে আসলে কোনো উপকার হবে কি না একটু খেয়াল করে দেখেন। আমরা যদি ওমেগা স্কোয়ার বসাই, এখানে এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার বসালে কি আসবে? এখানে ওমেগা স্কোয়ার আসবে, আর এক্স স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার বসালে ওমেগা টু দি পাওয়ার 4 আসবে। এখন ওমেগা টু দি পাওয়ার 4 এটা হচ্ছে 3-এর গুণিতকের চেয়ে 1 বেশি, তাহলে এটারে কিন্তু ওমেগা লেখা যাবে, তাহলে ওমেগা স্কোয়ার বসালেও এই টার্মটা 0 হবে। তো এটাও কিন্তু আমাদের জন্য খুব সমস্যা না। তাহলে আমরা এক্স এর যে 3টা মান বসাবো বললাম, একটা হচ্ছে 1, একটা ওমেগা, আর এখন বসাবো হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা আবারও 1 নং সমীকরণে এক্স এর মান বসাবো। 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসিয়ে, ম্যাথটা একটু প্র্যাকটিস থাকতে হবে, নয়তো হুট করে দিয়ে দিলে মিলাইতে একটু কষ্ট হইতে পারে আপনাদের জন্য। একটু ভালো মতো প্র্যাকটিস করবেন এটা। আচ্ছা, তাহলে এখন যদি ওমেগা স্কোয়ার বসাই তাহলে 1 তো 1ই থাকবে, এক্স এর জায়গায় হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জায়গায় আসবে ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, এইখানে প্রথমে হচ্ছে আমাদের এ নট ছিল, তাহলে এ নটই থাকবে, তারপর ছিল A1x, তাই না? এই যে দেখেন A1x, তো এক্স এর জায়গায় আমরা বসাবো ওমেগা স্কোয়ার, তারপর ছিল A2x স্কোয়ার, তাহলে এইখানে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4, তারপর ছিল A3x কিউব, তাহলে এইখানে আসবে ওমেগা টু দি পাওয়ার
সিক্স, ওকে। তারপর ছিল হচ্ছে A4 X4, তো এখানে হবে ওমেগা টু দি পাওয়ার 8, কারণ আমাদের তো এখন আমরা x এর জায়গায় ওমেগা স্কোয়ার বসাইতেছি, তো ওইভাবে আর কি। তারপর আসবে A5 ওমেগা টু দি পাওয়ার 10, এবং 6 পর্যন্ত লিখলে A6 ওমেগা টু দি পাওয়ার 12, ওকে। যেহেতু আমাদের এখানে হচ্ছে x ছিল আর কি, ঠিক আছে। এখানে x টু দি পাওয়ার 6 থাকতো, তাই না? A6 x টু দি পাওয়ার 6, আর x এর মান তো ওমেগা স্কোয়ার, তাই হচ্ছে এটা 12 হয়ে যাইতেছে। একইভাবে বাকিগুলো আর কি। আশা করি এই লাইনটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আপনারা জাস্ট x এর জায়গায় ওমেগা স্কোয়ার বসাবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে চলতেছে, ঠিক আছে। তাহলে যে এটাকেও আমরা আগেরটার মতো সিম্পলিফাই করব, সিম্পলিফাই যতটুকু করা যায় আর কি। তাহলে দেখেন এটা তো জিরোই হবে। আচ্ছা, এখানে পাওয়ার কিন্তু একটা n ছিল, যদিও জিরোই হয়ে যাবে, তাও যেটা লেখার সেটা তো লিখতে হবে। এখানে a নট আসবে, এখানে হচ্ছে A1 ওমেগা স্কোয়ার, যেগুলো 3-এর চেয়ে বড় বা 3-এর সমান সেগুলোকে আমরা ছোট করে লিখব। 3-এর গুণিতকের চেয়ে 1 বেশি, তাহলে এটা হবে হচ্ছে ওমেগা। 3-এর গুণিতকের চেয়ে, এটা 3-এর গুণিতক, তাই না? তাহলে এটা 1 হবে, এটা আর লেখার দরকার নেই, 1 আর লিখলাম না। ওমেগা টু দি পাওয়ার 6, এটার মান হবে হচ্ছে 1। তারপরে দেখেন এই যে ওমেগা টু দি পাওয়ার 8 যেটা, সেটা কিন্তু 3-এর গুণিতকের চেয়ে 2 বেশি, তো 3-এর গুণিতকের চেয়ে 2 বেশি হলে সেটা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা 3-এর গুণিতক 9, 9-এর চেয়ে হচ্ছে 1 বেশি, তাহলে এটা হবে ওমেগা। ওমেগা যেহেতু 3-এর গুণিতক 9, 9-এর চেয়ে 1 বেশি, এটা দেখেন এটা আবার 3-এর গুণিতক, তাহলে এইখানে শুধু A6 থাকবে, ওকে। তো এইভাবে আর কি চলতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এইটাকে দিয়ে রাখেন হচ্ছে 4 নাম্বার। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা যে 3টা ইকুয়েশন পাইছি, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই 3টা হচ্ছে যোগ করব। আমি পুরোটা আবার রিভিউ করে দিব, অসুবিধা নেই, একটু দেখতে থাকেন। এগুলো যদি যোগ করি তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইডে কী থাকবে, এইখানে তো 3 টু দি পাওয়ার n ছিল, এইখানে 0 ছিল, আর এইখানেও 0, তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু 3 টু দি পাওয়ার nই থাকবে, কারণ এটা যোগ করলে 0 যোগ করলে তো এটাই থাকবে, তাই না? আর তারপরে দেখেন এইখানে একটা a নোট আছে, 2 নাম্বার ইকুয়েশনটা খেয়াল করেন, এই যে 2 নাম্বার এটা, এখানে একটা a নোট আছে, তারপর 3 নাম্বারে এইখানে একটা a নোট আছে, তারপর 4 নাম্বারে এইখানে একটা a নোট আছে। তাহলে আমাদের কয়টা a নোট আসবে? 3টা a নোট, তাই না? 3টা a নোট। আচ্ছা, তারপরে দেখেন যেগুলোর মধ্যে কোনো ওমেগা নাই সেগুলো আগে আমরা লিখবো, ওকে, মানে যাদের মধ্যে কোনো ওমেগা নাই, ঠিক আছে। তো এইখানে দেখেন এইখানে A1 এর মধ্যে ওমেগা আছে, আবার পরে মানে এটা এটা কয় নাম্বার ইকুয়েশন? 3 নাম্বার ইকুয়েশনে A1 এর মধ্যে ওমেগা আছে। আবার আমাদের যে 4 নাম্বার ইকুয়েশন ছিল সেখানেও A1 এর মধ্যে ওমেগা স্কোয়ার আছে। তো আমরা এটা আপাতত লিখতেছি না, আমরা এখন শুধু যেগুলোর মধ্যে ওমেগা নাই সেগুলো আগে লিখবো। তাহলে A নটের মধ্যে ওমেগা ছিল না। তারপর দেখেন একটু ভালো মতো খেয়াল করেন, A3 এইটা খেয়াল করেন, A3 এটার মধ্যেও কিন্তু ওমেগা নাই, তাই না? তো এই যে এইখানে আমি দেখেন মার্ক করে দিই, এইখানে তো কোনোটার মধ্যেই ওমেগা নাই, তাহলে A3-র মধ্যে ওমেগা নাই। এইখানে দেখেন আমরা যে সিম্পলিফাই করছিলাম 3 নাম্বার ইকুয়েশনটা, এই যে A3, এটার মধ্যেও কিন্তু ওমেগা নেই, ওকে। তাহলে আগে A3 আরেকটা A3, কয়টা A3 হইলো? 2টা A3। এইখানে দেখেন সিম্পলিফাই যেটা করছিলাম, A3 কোথায় এখানে? আচ্ছা, আমাদেরকে A3টা মিস চলে গেছে নাকি? A নট, হ্যাঁ আমাদের A3টা কিন্তু মিস চলে গেছে। A2, আচ্ছা এই যে এটাই A3 হবে, দেখেন আমি এটা একটু ভুল লিখছি, তাহলে এটা একটু কারেকশন করে নিন। এই যে এটা, এই যে দেখেন এই যে এখানে তো A3 ওমেগা টু দি পাওয়ার 6 ছিল, তাই না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 এটা হচ্ছে 1, আর A3 এখানে থাকবে, এটা একটু ঠিক করে নিন, ঠিক আছে। তাহলে আমরা কোনগুলো আগে লিখলাম? যেগুলোর মধ্যে কোনো ওমেগা নাই সেগুলো হচ্ছে আমরা আগে লিখতেছি, ওকে। তাহলে দেখেন A3 এটাও 3টা না, তাহলে আমরা একবারে ব্র্যাকেট দিয়ে এটারে কমন নিয়ে 3 দিয়ে লিখতে পারি আর কি, যে এখানে 3টা A নট, 3টা A3, ওকে। এরকমভাবে তারপর A6 এর দিকে তাকান, A6 এর জায়গাটা যদি খেয়াল করেন, এই যে A6 এটার মধ্যে তো এইখানে প্রথমটার মধ্যে তো কোনোটার মধ্যেই ওমেগা নাই। তারপরে যে এইখানে দেখেন যেটা সিম্পলিফাই করছিলেন, এই যে এটার মধ্যেও দেখেন কোনো ওমেগা বা ওমেগা স্কোয়ার কিছুই নেই। তারপর এই যে 4 নাম্বার যেটা দেখছেন, ঠিক আছে, তাহলে এটার মধ্যেও কোনো ওমেগা নেই। তাহলে আমরা এটাও কিন্তু 3টা, তো এইখানে 3 তো আগে লেখাই আছে। তো এরকম করে যে একইভাবে A9 এর জন্য আসবে, তারপর A12 এর জন্য, মানে 3টা পর পর আর কি, বুঝতেই পারছেন প্যাটার্নটা। A0 মানে A0 এর জন্য আসছে, 3 এর জন্য আসছে, 6 এর জন্য আসছে, এরপর 9 এর জন্য, 12 এর জন্য এইভাবে আসতো। তাহলে এইভাবে হচ্ছে চলতেছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু আরও কিছু বাকি আছে। এখন হচ্ছে আমরা ওই যে বাকিগুলো লিখবো, A1 A2 এগুলো যেগুলো বাকি ছিল। তাহলে যে এইখানে দেখেন আমি কিন্তু সবগুলা যোগ করতেছি, তাই না? তাহলে এখন সবগুলো A1 দেখেন, এইখানে A1, এইখানেও A1 আছে,
এই যে 2 নাম্বারটা দেখেন, এখানে a1 আছে, তার সহগ 1, কিছু নাই মানে তো 1। এখানে a1 আছে, তার সহগ ওমেগা। তারপর হচ্ছে 4 নাম্বারটা দেখেন, এখানে a1 আছে, তার সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি a1 একবারে কমন নিয়ে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো, 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেখেন আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছিলাম, আমাদের যে প্রমাণে যেটা দিছে সেখানে কিন্তু a1 a2 এগুলা নাই, আবার a4 a5 এগুলা নাই। তার মানে কোনোভাবে এটা ভ্যানিশ হয়ে গেছে। এই যে দেখেন তার প্রমাণটা হচ্ছে যে এইখানে a1, এই যে এইখানে হচ্ছে কমন নেওয়ার পরে এইটা আসছে, এইটার মান 0 না, তাহলে কি আর a1 থাকবে? a1 কিন্তু আর থাকবে না। ওকে, তো এই লাইনটা আমি আবারও একটু বলি। এইখান থেকে হচ্ছে আমরা a1 নিছি কমন, এই যে এখানে a1 আছে, মানে 2 নম্বরে a1 আছে, তারপর 3 নম্বরে a1 আছে, তার সহগ আছে হচ্ছে ওমেগা। তারপর 4 নম্বরে হচ্ছে a1 আছে, এই যে এখানে 4 নম্বরে a1 আছে এবং তার সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা a1 হচ্ছে কমন নিছি। একইভাবে এবার a2 নেন, তো এই যে a2, এটা সহগ 1, এখানে a2 নিলে তার সহগ ওমেগা স্কোয়ার, আর এখান থেকে যদি a2 নেন তার সহগ হচ্ছে ওমেগা। ওকে, তাহলে আশা করি এখন বাকিটা বুঝতে পারছেন। এখন আর এটা বেশি এক্সপ্লেন করার মতো কিছু নেই। 1 ওমেগা স্কোয়ার আর ওমেগা। এরপর a3 কিন্তু আগেই নিয়ে ফেলছি, তাহলে a4 থাকবে। তো a4 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে দেখেন, এই যে এইখানে তো a4 এর পাওয়ার সহগ 1, তাহলে 1 থাকবে। তারপর এইখানে a4 এর সহগ হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা থাকবে। আর এইখানে a4 এর সহগ সিম্পলিফাই যেটা করছি সেটা দেখবেন, এই যে এটা ওমেগা স্কোয়ার। তাহলে বুঝতেই পারছেন যে কীরকম আসবে, এটা 1 ওমেগা স্কোয়ার। একইভাবে a5 এর জন্য একই আসবে। তো এটা আমি আর চেক করে দেখাইতেছি না, আপনারা চেক করে নিন, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, তো এরকমভাবে হচ্ছে চলতেছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু আসলে ম্যাথটা প্রায় শেষের দিকে এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা হবে 3, চাইলে 3 রে নিচে নামাইতে পারতেন। আচ্ছা, পরের লাইনে নামাবো, অসুবিধা নেই, কারণ আমাদের কিন্তু এখানে আমরা দেখছিলাম 3n-1, তো -1 কিন্তু চলে আসবে। a3 a6 এভাবে চলতেছে। আর এটা কি হবে, এটা 0 হয়ে যাবে, একবারে লিখলাম, এটাও 0 হবে, এটাও 0 হবে, এবং এইভাবে হচ্ছে চলতেছে। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখেন, এখন এই যে যেটা বললাম 3টা নিচে নিয়ে আসবো, তাহলে এখানে থাকবে 3n ডিভাইডেড বাই 3, আর এইখানে থাকবে a0 a3 a6। ওকে, তাহলে আমাদের যেটা প্রুফ করতে বলছিল সেটা হয়ে গেছে। a0 a3 a6 এভাবে চলতেছে, তিনটা পর পর আর কি, ইজ ইকুয়াল টু 3n-1। ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তাও আমি পুরো ম্যাথটা একটু সামারি করে দিই, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস থাকা লাগবে, নয়তো হুট করে আসলে কিন্তু মিলানো কষ্টকর হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমাদের কাছে প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, আমরা এই ইকুয়েশনে এক্স এর মান 3টা বসাইছি। এটা মনে রাখা খুবই ইজি। এককের ঘনমূল যে 3টা আছে আমরা সেই 3টাই বসাইছি। একবার হচ্ছে 1 বসাইছি, একবার ওমেগা বসাইছি, একবার হচ্ছে ওমেগা স্কোয়ার বসাইছি। ওকে, তো দেন হচ্ছে 1 বসায় যেটা পাইছি সেটাকে সিম্পলিফাই করে একটা ইকুয়েশন দিয়ে রাখছি। 2 নাম্বার বলছি ওমেগা যেটা বসাইছি, আমরা হচ্ছে ওমেগার পাওয়ার যেগুলো 3-এর চেয়ে বড় ছিল বা 3 ছিল সেগুলোরে সিম্পলিফাই করে একটু ছোট লিখছি, ওমেগা আর ওমেগা স্কোয়ার আকারে আনছি। তারপর সেটাকে হচ্ছে 3 নাম্বার দিছি একইভাবে ওমেগা স্কোয়ারের জন্য। দেন হচ্ছে আমরা সবগুলা যোগ করছি, তাই না? তো যোগটা কিভাবে করছি এটা একটু ভালো মতো খেয়াল করেন। যেগুলোর মধ্যে কোনো ওমেগা বা ওমেগা স্কোয়ার ছিল না সেগুলোর আগে আমরা একসাথে আনছি। তো এটা তো নর্মাল যোগ, আমি এক্সপ্লেন করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যেগুলোর মধ্যে ওমেগা আছে, যেমন a1, তো আমরা a1টা কমন নিছি সবগুলো থেকে। তারপর a2 কমন নিছি, a4 কমন নিছি, a5 কমন নিছি, আর a3 আর a6 তো আগেই নিয়ে ফেলছিলাম। ঠিক আছে, তাহলে আশা করি বাকিটা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা এই ম্যাথটা করব। তো দেখেন এই ম্যাথটাও আগেরটার মতোই অনেকটা, যে প্রথমে একটা রাশি দেওয়া আছে, তারপর ধারার মতো একটা জিনিস দেওয়া আছে, এই যে আগেরটা যেরকম ছিল আর কি, অনেকটা ওই রকমই। বাট আগে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ছিল, তার উপরে হোল টু দি পাওয়ার এন, আর এবার হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তো এবারও আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো, কিন্তু অবশ্যই তো বুঝতেছেন আগের মতো না। তাহলে কি কি বসাইলে আমাদের জন্য সুবিধা হবে দেখেন, এইগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমে যে এই জায়গাটা দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আসলে দুইটা প্রমাণ করতে হচ্ছে, মানে একবার এইটা সমান টু টু দি পাওয়ার এন, আর আরেকবার হচ্ছে যে পরের যেটা আছে এইটা সমান টু টু দি পাওয়ার এন। তার মানে এই যে টু টু দি পাওয়ার এনটা, এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করেন, আমাদের এইটা আনতে হবে, তাই তো? একবার টু টু দি পাওয়ার এন সমান এইটা আসবে, আরেকবার টু টু দি পাওয়ার এন সমান এইটা আসবে। তো আমরা টু টু দি পাওয়ার এন যেটা সেটার দিকে ফোকাস করতেছি। এখন এইটা আমি কিভাবে আনতে পারবো? আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে এই টার্মটা চলে আসবে না? এক্স এর মান 1 বসাইলে 1 প্লাস 1 2, আর উপরে তো পাওয়ার এন আছে। আর দেখেন এক্স এর মান 1 বসালে এইটা 1 হবে, তাহলে এখানে 1 থাকবে,
এটা 1 এটা a2 হবে, তাহলে যে এই টার্মটা পুরোটা চলে আসবে। ওকে, তাহলে আমরা সেটাই করতেছি। তো এইটা হচ্ছে একবার লিখে নেবেন, আমিও লিখতেছি। দেখেন এই যে আমাদের হচ্ছে আমরা দেখতেছি সর্বোচ্চ 5 পর্যন্ত ওরা গেছে, তাই না? মানে এরপর তো আরও আছে, ডট ডট দিয়ে দেখাইছে, তো আমরা 5 পর্যন্ত লিখি যাতে আমাদের আলোচনাটা সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখবো আর কি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইখানে হচ্ছে এ নট, এ ওয়ান এক্স, এ টু এক্স স্কোয়ার, এভাবে চলতেছে। এ থ্রি এক্স কিউব প্লাস এ ফোর এক্স টু দি পাওয়ার ফোর, সরি, এ ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ, এইভাবে চলতেছে। আর লিখলাম না, আমাদের 5টা দিয়েই হয়ে যাবে। তো এইভাবে চলতেছে। এইটাকে হচ্ছে আমরা ধরেন একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম, এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর বিভিন্ন মান বসাবো, আগেরটার মধ্যে যেরকম করে বসাইছিলাম। তো প্রথমে তো বললামই আমরা লিখবো যে এক্স ইজ ইকুয়াল টু 1 নং ইকুয়েশনে, 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে, ওকে, 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 1 বসিয়ে লিখি। আচ্ছা, তাহলে এইখানে কি আসবে? এইখানে আসবে 2 টু দি পাওয়ার এন, আর এইখানে তো বুঝতেছিনি, এইখানে হবে এ নট প্লাস এ ওয়ান, এক্সের মান তো 1, তো 1 এর সাথে এ ওয়ান গুণ হইলে এ ওয়ানই থাকবে। তারপর হচ্ছে এ টু, তারপর এ থ্রি, এরকমভাবে আর কি চলতেছে। এটার জন্য তো আর দরকার নেই, তাই না? তাহলে এরকমভাবে চলতেছে এবং চলে হচ্ছে এই যে দেখেন আমরা যখন এইখানে মানে এক্সের পাওয়ার যাই হোক না কেন আমি 1 বসাইলে তো সেটা 1ই হয়ে যাবে, তাই না? এক্সের মান যখন আমি 1 বসাবো আর কি, তাহলে এইখানে এইভাবে চলে এক্স টু দি পাওয়ার এন আসবে। তাহলে দেখেন আমরা কিন্তু প্রথমটা এক লাইনে প্রমাণ করে ফেলতে পারছি, জাস্ট এক্সের মান 1 বসায় দিলেই এই অংশটা প্রুফ হয়ে যাইতেছে। তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমাদের হচ্ছে দ্বিতীয়টা নিয়ে ডিসকাস করা লাগবে যে আমরা কিভাবে এই জিনিসটা আনতে পারবো 2 টু দি পাওয়ার এন এর সমান। এখন দেখেন তাইলে আমাদের আরও 2 টু দি পাওয়ার এন আনা লাগবে। এখন আমি প্রথমে এটা একটু রাফলি ডিসকাস করি, দেন আমি এটা সুন্দর করে করে দিব। দেখেন আমি যদি এক্সের মান একবার হচ্ছে আই বসাই, তাহলে এরকম একটা জিনিস আসবে। আমি শুধু এই পক্ষটা লিখতেছি, এইটা আপাতত লিখতেছি না। এক্সের মান আই বসালে এটা আসবে। তারপর আমি যদি এক্সের মান মাইনাস আই বসাই, মাইনাস আই বসালে এটা আসবে। এটা তো বুঝে নিই যে এখানে এক্সের মান একবার আই বসাইছি আর একবার হচ্ছে এক্সের মান মাইনাস আই বসাইছি। আমি কিন্তু 2 টু দি পাওয়ার এন আনতে চাইতেছি। তাহলে আমি যদি এরপর এদের গুণ করি, তাহলে এইখান থেকে কি আসবে? এইখান থেকে আসবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তারপর এন। এটা তো বুঝে নিই যে এনটা হচ্ছে একসাথে লিখছি, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এইখানে কি হবে? আমরা জানি আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এইখানে 2 টু দি পাওয়ার এন থাকবে। ওকে, তাহলে বুঝাই যাইতেছে আমরা 2 টু দি পাওয়ার এন আনার জন্য একবার হচ্ছে আই বসাবো এই ইকুয়েশনে, 1 নম্বর ইকুয়েশনে, আরেকবার হচ্ছে মাইনাস আই বসাবো, দেন হচ্ছে আমরা দুইটাকে গুণ করে দিব, দুইটা ওই ওই দুইটা যে ইকুয়েশন আসবে তাদের গুণ করে দিব। তাহলে আমরা এখন এটাই করব, আশা করি সবাই বুঝতে পারতেছেন। ওকে, তাহলে দেখেন 1 নং ইকুয়েশনে এক নং সমীকরণে x ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে আমরা আই বসাবো। আই বসিয়ে x ইজ ইকুয়াল টু আই বসাইলে কি পাবেন? এই যে এটাই হচ্ছে 1 নংটা, দেখেন তাহলে এইখানে আসবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এইটা তো এটাই থাকবে, এক্স এর জায়গায় শুধু আই হয়ে যাবে আর বাকিগুলো তো এরকম থাকে। তাহলে এখানে এক্স এর জায়গায় আই, এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে আই স্কোয়ার, কারণ এক্স এর মান যেহেতু আই, আই স্কোয়ার মানে কিন্তু মাইনাস ওয়ান, তাহলে এটা হবে মাইনাস এ টু। আশা করি বুঝতে পারতেছেন। তারপর এটা হচ্ছে এক্স কিউব, এক্স কিউব মানে আই কিউব, আই কিউব মানে মাইনাস আই, তাহলে এইটা হবে এ থ্রি মাইনাস এ থ্রি আই। বুঝতে পারছেন? আবারও বলি, এক্স কিউব, এক্স কিউব মানে এখানে আই কিউব, কারণ এক্স এর মান হচ্ছে আই, তো আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তো এই যে সেটা লিখছি আর কি। এরপর এক্স টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে তার মানে আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর এর মান 1, তাহলে এটা হবে হচ্ছে এ ফোর। তারপর হচ্ছে যে এটা এক্স টু দি পাওয়ার ফাইভ, আমরা জানি আই এর পাওয়ার যদি 5 এর গুণিতকের চেয়ে, সরি 4 এর গুণিতকের চেয়ে 1 বেশি হয় তাহলে সেটা হবে হচ্ছে আই, তাহলে এইটা থাকবে এ ফাইভ আই, এবং এরকম করে চলতেছে।
এটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, তাহলে এরকম করে এটা চলতেছে। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করেন আমরা কি করব এখন। এখন এইখান থেকে আমরা আই যাদের মধ্যে আছে তাদেরকে আলাদা করব, আর যাদের মধ্যে আই নাই তাদেরকে আলাদা করব। আই যুক্তগুলোকে আর আই ছাড়াগুলোকে আলাদা করব। ওকে, তো দেখেন এইখানে আই নাই কোনটার কোনটার মধ্যে, এটার মধ্যে আই নাই, তাহলে এ নট। তারপর মাইনাস এটার মধ্যে আই নাই, এই যে দেখেন A4। এরকম করে কিন্তু আরও আছে, এমন না যে শুধু এই তিনটাই, আমরা আমরা তো আরও লিখি নাই, তাই না? আরও লিখলে আরও আসতো না। তো দেখেন সিকোয়েন্সটা কীভাবে আসতেছে, প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তাহলে তারপরটা আবারও মাইনাস আসতো। এরকম করে আর কি চলতেছে, প্লাস মাইনাস এরকম করে চলতেছে। এবং এইটা হচ্ছে আই ছাড়াগুলো আর কি। এই যে দেখেন এইখানেও কিন্তু আমাদের এরকম একটা জিনিস আছে, এই যে A0 মাইনাস A2 প্লাস A4 এইভাবে চলতেছে আর কি। ওকে, আর সিকোয়েন্সটা আসলে বুঝছেন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে A0, তারপরে হচ্ছে, আচ্ছা ওইখানে মনে হয় মাইনাস হবে, আমরা এটা একটু প্রশ্ন তুলতে ভুল করছি, এটা একটু কারেকশন করে নিন। এই যে এখানে মাইনাস হবে দেখেন, কারণ প্রথমটা ওই যে ওইখানে আমরা যেভাবে পাইলাম, প্রথমটা হচ্ছে A0, তারপর মাইনাস A2, তারপর প্লাস A4, তারপর হচ্ছে মাইনাস, মানে প্লাস মাইনাস এইভাবে চলবে আর কি। যদিও মেজর কোনো ভুল না, তাও একটু কারেকশন করে নিন, এইখানে প্রশ্নে মাইনাস হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা ঠিক করে দিলাম। আচ্ছা, তাহলে এখন সব কিছু ঠিক আছে। তাহলে এইটা আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে আই যাদের মধ্যে নাই তাদের আলাদা করছি। এবার হচ্ছে যাদের মধ্যে আই আছে আমরা হচ্ছে তাদেরকে লিখবো। এখন আই আছে কোনটা কোনটার মধ্যে একটু দেখেন, এই যে এটার মধ্যে আই আছে, তাহলে আমি যদি আই কমন নিই, আই কমন নিলে এখানে থাকবে হচ্ছে A1, তারপর এই যে এখানে আই আছে, আই তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকবে A3, তারপর দেখেন এটার মধ্যে আই আছে, তাহলে এখানে থাকবে A5। ওকে, আই কমন নিয়ে নিচ্ছি, কিন্তু এইভাবে চলতেছে না, এইখানেও দেখেন প্লাস মাইনাস প্লাস, তার মানে পরেরটা মাইনাস হবে এবং এইভাবে হচ্ছে চলতেছে। ওকে, তো দেখেন এই যে এইখানেও কিন্তু এই টার্মটা আছে। তো আশা করি বুঝতেছেন যে আমরা কিন্তু প্রমাণের থেকে দূরে সরে যেতেছি না, আমরা প্রমাণের দিকে যেতেছি। এখন বলবেন ভাই প্রমাণ তো হয়ে গেছে, না আসলে প্রমাণ এখনো হয় নাই, আমাদের ট্রু টু দি পাওয়ার n আনা লাগবে। এবং এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু কোনো আই নাই, আমাদের কিন্তু এখনো এই আইটা রয়ে গেছে, এটারে আমাদের সরানো লাগবে। তাহলে আমাদের তো আরেকটা ইকুয়েশন নেওয়া লাগবে, যেটা বলছিলাম যে একবার হচ্ছে 1 নং সমীকরণে এক্স এর মান আই বসাইছি, এবার হচ্ছে মাইনাস আই বসাবো, তারপর তাদের গুণ করে দেবো, একটু আগে শুরুতে যেটা ডিসকাস করলাম আর কি। তো এক্স এর মান মাইনাস আই বসাইলে যেটা হবে, যে আমরা মাত্র যে সমীকরণটা পাইলাম, এই যে এই সমীকরণটা, এই সমীকরণে আই এর জায়গায় মাইনাস আই বসালেও একই জিনিস হবে। আমি এই কথাটা আবারও বলতেছি, ধরেন আমি আগে এটার একটা সমীকরণ নাম্বার দিয়ে নিই, এটা হচ্ছে সমীকরণ 2 নাকি 3, আগে কোনোটাকে আগে একটাকে 1 বলছিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সমীকরণ 2 বললাম। ওকে, আচ্ছা, তাহলে এই সমীকরণ 2-এ আই এর মান, আই এর স্থলে মাইনাস আই বসালে যা হবে, এইখানে এক্স এর জায়গায় মাইনাস আই বসালে একই জিনিস আসবে। তো আমরা যদি এইটা দিয়ে করি তাহলে আমাদের কিছু লাইন কম লেখা লাগবে। আমি আশা করি আপনারা বুঝতেছেন, এই যে এইখানে যেমন আমি এক্স এর মান আই বসাইছিলাম, তো আমি যদি একইভাবে এই সমীকরণে 1 নং সমীকরণে এক্স এর মান মাইনাস আই বসাই, তাহলে যেটা আসবে আমি সরাসরি এইখানে আই এর বদলে মাইনাস আই বসাইলেও একই জিনিস আসবে। আপনারা এটা বসায় দেখতে পারেন। তো আমি লাইনটা একটু ছোট করার জন্য এটাই লিখতেছি, যে 2 নং সমীকরণে আই এর স্থলে মাইনাস আই বসে। আমি কিন্তু আবারও বলতেছি, 1 নং সমীকরণে যদি আপনারা এক্স এর জায়গায় মাইনাস আই বসান একই জিনিস আসবে, আপনার বসায় চেক করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে সমীকরণে 2 নং সমীকরণে আই এর স্থলে মাইনাস আই বসিয়ে, 2 নং সমীকরণে আই এর স্থলে মাইনাস আই বসিয়ে, তাহলে এইখানে একটা আই আছে, এটা মাইনাস হয়ে যাবে, আর এইখানে একটা আই আছে, এটা মাইনাস হয়ে যাবে। এটা খুব ইজিলি করা গেল, কারণ আমরা এইটার সাহায্যে করছি। আর আপনি যদি 1 নং এ বসান মাইনাস আই এক্স এর জায়গায় তাও হবে, বাট এই যে এটার মতো দুইটা লাইন ক্যালকুলেশন করা লাগবে আর কি। কোনো সমস্যা নেই, যেভাবে খুশি করতে পারেন। তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে, এটা কিন্তু সেম থাকবে। ওকে, এখানে কোনো চেঞ্জ নাই, এইখানে শুধু প্লাস আই এর জায়গায় এটা মাইনাস আই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতেছেন।
আচ্ছা, মাইনাস আই হয়ে গেছে, আর বাকি সব কিন্তু সেম থাকবে। এখানে A1 মাইনাস A3 প্লাস A5 মাইনাস ডট 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 এভাবে চলতেছে। তাহলে এইটারে আমি বললাম হচ্ছে 3 নং ইকুয়েশন। তাহলে দেখেন আমরা একটু আগেই বলছিলাম আমরা যে দুইটা ইকুয়েশন পাবো, এই যে এই দুইটা হচ্ছে আমাদের গুণ করতে হবে। কেন আমরা গুণ করব? কারণ আমাদের 2 টু দি পাওয়ার n দরকার, তো আমরা এটা গুণ করলেই সেটা পাওয়া যাবে। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 এদের গুণ করব। এটা কিন্তু আমি আগেই বুঝিয়েছিলাম যে এটা কেন গুণ করব, কারণ আমাদের 2 টু দি পাওয়ার n আনা দরকার এবং এটা গুণ করলে সেটা আসবে। তাহলে এটা গুণ করলে আমি একবার লিখতেছি, এখানে কি আসবে? এখানে আসবে 1 প্লাস আই, 1 মাইনাস আই, এবং তাদের পাওয়ার, দুইটার পাওয়ারই হচ্ছে হোল টু দি পাওয়ার n, তো এটা একবার লেখা যাবে। আর এইখানে দেখেন, এইখানে যে এই টার্মটা আর এই টার্মটা সেম না, একটু ভালো মতো খেয়াল করেন। ওকে, একটু ভালো মতো খেয়াল করেন, এই যে এই টার্মটা আর এই টার্মটা সেম, আবার এইটা আর এইটা সেম, শুধু মাঝখানে এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমরা এটারে যদি এ বলি, এই পুরোটারে হচ্ছে এ চিন্তা করলাম, ধরেন আমি লিখি, এই যে এটারে হচ্ছে এ চিন্তা করলাম, আর এই পুরোটারে হচ্ছে বি চিন্তা করলাম। ওকে, একইভাবে তাহলে এইটাও এ হবে, কারণ যেহেতু সেম জিনিস, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু আমি গুণ করছি অবশ্যই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় পড়বে না, যে এখানে মাইনাস আছে। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং দেখেন প্রমাণে আমাদের কিন্তু স্কোয়ার আকারই আছে, যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার। এবং আমরা আরও জানি যে আই এর যদি স্কোয়ার হয় সেটা কিন্তু আর থাকে না, কারণ আই স্কোয়ার মানে -1, তাহলে এটা কিন্তু আর আই থাকতেছে না। তাহলে সব দিক দিয়ে এটা ভালো হইতেছে আমাদের জন্য। তাহলে এখন আমি এই যে এটার স্কোয়ার লিখবো, এটা হচ্ছে এ স্কোয়ার, এই যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কিন্তু এই যে আই সহ, তাহলে এইখানে আই এর স্কোয়ার থাকবে, তারপর হচ্ছে এটার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমি একটু আগে আলোচনা করছিলাম, আবারও একটু ছোট করে দেখাই, যে এইখানে হবে আই স্কোয়ার, সরি 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তারপর এটার পাওয়ার হচ্ছে n, এরপর আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 প্লাস 1 এটা 2 হবে, আর এখানে 2 টু দি পাওয়ার n আসবে। তাহলে এখানে একবারে 2 টু দি পাওয়ার n লিখলাম। ওকে, তাহলে এইখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এটা প্রুফ করে ফেলছি। 2 টু দি পাওয়ার n যে দুইটা জিনিস প্রমাণ করার কথা ছিল, প্রথমটা তো খুব ইজিলি এসে পড়ছে, এটা তো দেখলেনি, আর দ্বিতীয়টা একটু ক্যালকুলেশন করে। আচ্ছা, এটা আই স্কোয়ার মানে -1, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই যে এটাই আমাদের এটাই প্রুফ করতে বলছিল। এরপর এই লাইনটা পুরোটা একবারে লিখবেন। 2 টু দি পাওয়ার n একবার হচ্ছে এটা প্রমাণ করতে বলছে, যেটা আমরা এই যে এখানে প্রমাণ করে ফেলছি, আর 2 টু দি পাওয়ার n একবার হচ্ছে এইটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা দুইটা লাইন মানে এই পুরো লাইনটাই ইকুয়াল লিখতে পারি আর কি, তাই না? যেটা লেখা আছে, তো এই লাইনটা লিখে নেবেন, আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যেতেছি। এই দুটা ম্যাথ একটু ভালো মতো করেন, এগুলো কিন্তু এই যে মানে এইটা আর আগেরটা, ওগুলো প্র্যাকটিস না থাকলে একটু মিলানো কষ্টকর হয়ে যায়, তো ভালো মতো করেন। আমরা নেক্সট ম্যাথে চলে যেতেছি। আচ্ছা, এখন তাহলে আমরা অনুবন্ধী জটিল সংখ্যার কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। এই যে দেখেন এখানে লেখা আছে সাম প্রপার্টিজ অফ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমরা জানি যে একটা জটিল সংখ্যা যদি z ইজ ইকুয়াল টু a প্লাস আইবি হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা কি হয়? অনুবন্ধী জটিল সংখ্যাকে হচ্ছে আমরা z বার দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে a মাইনাস আইবি, মানে i এর সহগের চিহ্ন চেঞ্জ করে দিলে যেটা আসে সেটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তো এখন আমরা এই অনুবন্ধী জটিল সংখ্যার কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো। এই যে এখানে দেখেন লেখা আছে পাঁচটা প্রপার্টি, তো একটা একটা করে এক্সপ্লেন করি। দেখেন এই যে প্রথমটা কি বলতেছে, একটা জটিল সংখ্যা z যদি তার আমরা অনুবন্ধী বের করি, ওকে, দেন এইটার আবার অনুবন্ধী করি, তাহলে আগের জটিল সংখ্যাটাই আসবে। এটা তো নর্মালি বুঝতেই পারেন, তাই না? একটা জটিল সংখ্যা হচ্ছে a প্লাস আইবি আছে, তাহলে তার একবার অনুবন্ধী করলে a মাইনাস আইবি আসবে, আবার অনুবন্ধী করলে a প্লাস আইবি আসবে। ঠিক আছে, তাহলে প্রথমটা খেয়াল রাখবেন যে
একবার অনুবন্ধী করে যদি আবার অনুবন্ধী করি তাহলে আগের জটিল সংখ্যাটা ফেরত আসবে। ওকে, এই যে পরে 2 নাম্বারটা কি বলতেছে, 2 নাম্বারটা হচ্ছে দুইটা জটিল সংখ্যাকে যোগ করে অনুবন্ধী করলে যা আসবে তাদের অনুবন্ধী করে যোগ করলেও তাই আসবে। ঠিক আছে, বিয়োগের জন্য একই কথা, মানে এখানে হচ্ছে কি করছে, আগে দুইটা জটিল সংখ্যাকে যোগ করা হয়েছে বা বিয়োগ করা হয়েছে, দেন হচ্ছে তার অনুবন্ধী বের করা হয়েছে। আর এখানে হচ্ছে আগে অনুবন্ধী বের করে দেন যোগ বা বিয়োগ করা হয়েছে। তো যোগ করে অনুবন্ধী করলে যা আসবে অনুবন্ধী করে যোগ করলেও একই জিনিস আসবে। ঠিক আছে, গুণফলের জন্য একই কথা প্রযোজ্য। গুণ, দুইটা জটিল সংখ্যা গুণ করে অনুবন্ধী করলে যা আসবে অনুবন্ধী করে গুণ করলেও তাই আসবে। ওকে, এই যে এটা ভাগের জন্য একই কথা, যে দুইটা জটিল সংখ্যাকে যদি আমরা ভাগ করি তারপর অনুবন্ধী করি, যেটা আসবে অনুবন্ধী করে তারপর ভাগ করলেও সেটা আসবে। তবে এখানে যেহেতু ভাগের ব্যাপার আছে, তো আমরা জানি যে ভাগের ক্ষেত্রে হরটা যদি 0 হয় তাহলে ওটা অনির্ণয় হয়ে যায়, তাই এখানে আমরা লিখছি যে নিচে যে টার্মটা আছে সেটা 0 হইতে পারবে না। ওকে, আচ্ছা, তো আর এই যে এখানে দেখেন এইটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। কি বলতেছে এটা, এটা বলতেছে যে একটা জটিল সংখ্যাকে যদি আমরা ঘাত দেই, ধরেন n ঘাত দিলাম, দেন হচ্ছে তার অনুবন্ধী করলাম, তাহলে যেটা আসবে যদি তারে আমরা অনুবন্ধী করে তারপর হচ্ছে ঘাত করি আর কি, মানে পাওয়ার বাড়াই আর কি, তাহলে ওইটা সেমই হবে আর কি। ওকে, এখানে হচ্ছে আগে তার পাওয়ার বাড়াইছে দেন হচ্ছে অনুবন্ধী করছে, আর এখানে হচ্ছে অনুবন্ধী করার পর তার পাওয়ার বাড়ানো হয়েছে। তো এইটা একটু খেয়াল রাখেন, আমাদের এই প্রপার্টিগুলো কাজে লাগবে। আমি ক্লাসে বলছিলাম যে কিছু কিছু ম্যাথ আমরা এই প্রপার্টিগুলো ইউজ করে অনেক ইজিলি করে ফেলতে পারবো। তো এরকম কয়েকটা ম্যাথ এখানে রাখা আছে, দেখেন। এই যে এই ম্যাথটা কিন্তু আমি ক্লাসে করাইছিলাম, তাই না আপনাদের, কিন্তু আমি বলছিলাম যে এইচএসসিতে ওইভাবে করবেন ক্লাসে যেভাবে করাইছিলাম। আর এখন আমরা এই ম্যাথটা আবারও করব, এই একটু আগে যে আমরা অনুবন্ধী জটিল সংখ্যার প্রপার্টি পড়লাম এটা ইউজ করে। ওকে, কিন্তু সাজেশন থাকবে এটা এইচএসসি তে করবেন না, অ্যাডমিশনে চাইলে করতে পারেন, বাট এইচএসসি তে করেন না। তো এইখানে আমরা ম্যাথগুলো করব প্রপার্টি ইউজ করে, অনুবন্ধী জটিল সংখ্যার প্রপার্টি ইউজ করে। তাহলে দেখেন এই যে এখানে যেটা লেখা আছে, এটা তো ঘনমূল, তাই না? তো ঘনমূলটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 1/3 পাওয়ার। ওকে, আর এইখানে আছে এক্স প্লাস আইওয়াই। ওকে, এখন আমরা উভয় পক্ষে হচ্ছে অনুবন্ধী নিতে পারবো, এটা যে কোনো জটিল সংখ্যার জন্যই নেওয়া যাবে আর কি। ধরেন আমাদের কাছে যেরকম আছে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু সি প্লাস আইডি। তো দুইটা জটিল সংখ্যা যদি সমান সমান হয় তাহলে আমরা এই দুইটার দুই পাশে অনুবন্ধী নিতে পারবো। ওকে, আমরা এই জিনিসটা করতে পারবো যে আমরা দুই পাশে অনুবন্ধী নিতেছি, এটা কোনো সমস্যা নাই, দুই পাশেই আমরা অনুবন্ধী নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই কাজটাই করব, যে আমরা হচ্ছে দুই পাশে অনুবন্ধী নিব। তো এটার মধ্যে অনুবন্ধী নিব, এই পুরোটার মধ্যে হচ্ছে আমরা অনুবন্ধী নিব, এই যে এই পুরোটার মধ্যে অনুবন্ধী নিলাম, আর এইখানেও এই পুরোটার মধ্যে হচ্ছে আমরা অনুবন্ধী নিব। ঠিক আছে, খুবই সিম্পল লাইন, জাস্ট অনুবন্ধী নিয়েছি আর কি। তো দেখেন আমরা একটু আগে একটা প্রপার্টি পড়লাম, আবার একটু এটা দেখে আসি, যে পাওয়ার করে অনুবন্ধী করলে যা আসবে অনুবন্ধী করেও পাওয়ার করলে তাই আসবে, তাই না? তাহলে আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারি, এই যে দেখেন এইভাবে লিখতে পারি, যে আমরা প্রথমে এ প্লাস আইবি, প্রথমে হচ্ছে এ প্লাস আইবি এইটার অনুবন্ধী করব, দেন হচ্ছে পাওয়ারটা বাইরে দিয়ে দিব। ওকে, দুইটা কিন্তু একই লাইন, এটা আমরা একটু আগে ওই যে 5 নাম্বার প্রপার্টি যেটা ছিল সেটার মধ্যে দেখে আসছিলাম, এই যে এই প্রপার্টিটা ইউজ করছি। আচ্ছা, আর এইখানে একবারই চেঞ্জ করি, আপাতত যা আছে তাই থাকুক। এখন আমরা জানি অনুবন্ধী মানে কি, অনুবন্ধী মানে হচ্ছে আই এর যে সহগ থাকে তার চিহ্ন চেঞ্জ। তো আই এর সহগ এখানে বি আছে, তো বি এর চিহ্ন আমরা চেঞ্জ করে দিব, তো এখানে আসবে মাইনাস বি, আর এখানে তো বুঝতেছেনি যে পাওয়ার আছে 1/3। ওকে, আর এখানেও আচ্ছা, এখানে তো অনুবন্ধী ছিল, এখানে হচ্ছে এই যে আই এর যে সহগ সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস আই ওয়াই। ওকে, তাহলে দেখেন এই যে এই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, এবং এটা কিন্তু অনেক ছোট, মানে আগে যেভাবে আমরা অনেক বড় করে করছিলাম এবার কিন্তু অতগুলো লাইন আমাদের লেখা লাগে নাই, খুব ইজিলি প্রমাণটা হয়ে গেল। ওকে, কিন্তু খেয়াল রাখেন এটা কিন্তু এইচএসসি তে করেন না, অ্যাডমিশনে আসলে করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এই যে এটাও দেখেন, এটাও যদি আমরা অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে করি তাহলে খুব ইজিলি করা যাবে। আমাদের কি লেখা আছে, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে উভয় উভয় পক্ষে হচ্ছে অনুবন্ধী নিব।
ঠিক আছে, এ প্লাস আইবি সি প্লাস আইডি, সেখানে একটা আই আছে। তো আমরা হচ্ছে এই যে অনুবন্ধী নিলাম, আর এইখানেও হচ্ছে তাহলে আমাদের অনুবন্ধী নেওয়া লাগবে। ওকে, তো দেখেন আমি একটু আগে আরেকটা প্রপার্টি দেখে আসছিলাম যে গুণ করে অনুবন্ধী করলে যা আসবে, আলাদা আলাদা করে অনুবন্ধী করে গুণ করলেও একই জিনিস আসবে। তাহলে আমরা এটারে আলাদা করে লিখতে পারি, এই যে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি যে প্রথমে অনুবন্ধী করব, দেন হচ্ছে তাদের গুণ করব। ওকে, প্রপার্টিগুলো ভালো মতো খেয়াল রাখলেই হবে, খুবই ইজি জিনিস। আর এটারে এরকমই রাখলাম, পরের লাইনে চেঞ্জ করে দিব একসাথে। এখন দেখেন অনুবন্ধী মানে কি, আই এর সহগের চিহ্ন চেঞ্জ, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস এ মাইনাস আইবি, এটাও একই জিনিস হবে, এটা হবে সি মাইনাস আইডি, আর এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। তো আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি ম্যাথ, অনুবন্ধী জটিল সংখ্যার প্রপার্টি ইউজ করে খুব ইজিলি করা যায়। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যেতেছি। তো এই যে দেখেন আরেকটা ম্যাথ আছে, এটাও আমরা ওই প্রপার্টিগুলো দিয়ে করার চেষ্টা করব। তো দেখেন এইখানে আমাদের হচ্ছে যে এই টার্মটা দেয়া আছে, আর এই টার্মটা হচ্ছে প্রমাণ করতে বলছে। ওকে, এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি। তো প্রথমে যে যেটা বললাম যে অনুবন্ধী জটিল সংখ্যা প্রপার্টি ইউজ করে করব, আর আপনাদের বইয়ে দেখবেন এটা তো এক্সাম্পলের ম্যাথ ছিল, তো বইয়ের এক্সাম্পলে একভাবে করা আছে, আমি ওইটা করে দিই, আর এক্সাম্পলে যেভাবে করা আছে সেটা এক্সপ্লেন করে দেব, ওইটা ওইখান থেকে আপনারা দেখে নিন। ওকে, আচ্ছা, তো প্রথমে দেখেন এই যে আমরা হচ্ছে এটার জন্য অনুবন্ধী নিয়ে কাজ করব। আমরা এই লাইনটা প্রথমে একবার লিখে নেবেন, এই লাইনটা থেকে আমি পরের লাইনটা লিখতেছি। ওকে, এখানে যে যে রুটটা আছে এই রুটটা রাখতে চাইতেছি না, তো রুট রাখতে না চাইলে আমরা কি করি, রুট রাখতে না চাইলে হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করি। তাহলে এখানে উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে বর্গ করে দিলে এখানে আর রুটটা থাকবে না। ওকে, তাহলে দেখেন এখন কি করব, এখন হচ্ছে আমরা উভয় পক্ষে অনুবন্ধী নিব। তো উভয় পক্ষে যদি অনুবন্ধী নেই তাহলে এটার উপর স্কোয়ার, দেন হচ্ছে তার অনুবন্ধী, আর এটা পুরোটার মধ্যে অনুবন্ধী। ওকে, একটু ঠিকঠাক মতো লিখবেন যেহেতু প্রপার্টি ইউজ করে লিখতেছি, আর ভালো হয় যদি সাইডে প্রপার্টিগুলো লিখে দেন সাইড নোট দিয়ে। আচ্ছা, তাহলে এই যে আমরা উভয় পক্ষে অনুবন্ধী নিয়ে নিলাম। ওকে, তো এই যে আমরা একটু আগে যে 5 নম্বর প্রপার্টি দেখছিলাম যে আমরা এই স্কোয়ার অনুবন্ধী পরে স্কোয়ার দিতে পারবো, মানে আগে অনুবন্ধী তারপর পাওয়ার দিতে পারবো। এখানে হচ্ছে পাওয়ার তারপর অনুবন্ধী আছে, কিন্তু আমরা আগে অনুবন্ধী তারপর পাওয়ার দিতে পারবো। তাহলে সেটা করি। আচ্ছা, তাহলে এখানে আগে হচ্ছে অনুবন্ধী দিলাম, দেন হচ্ছে আমরা পাওয়ারটা দিলাম। আর একটু আগে আমরা আরেকটা প্রপার্টিও পড়ছিলাম যে ভাগ করে অনুবন্ধী, দুইটা জটিল সংখ্যা ভাগ করে অনুবন্ধী করলে যা আসে, আলাদা আলাদা করে অনুবন্ধী করেও ভাগ করলেও তাই আসে। তাহলে আমরা এদের আলাদা আলাদা অনুবন্ধী আকারে লিখতে পারবো, যে এখানে হচ্ছে পি প্লাস আই কিউ এটার অনুবন্ধী, আর আর প্লাস আইএস এটার অনুবন্ধী। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এইখানে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে যেহেতু অনুবন্ধী আছে, আর স্কোয়ার তো বাইরে আছেই, এটাও মাইনাস হয়ে যাবে। এখানে কিন্তু উপরে একটা দাগ আছে, এটা খেয়াল রাখেন, এটা মাইনাস হয়ে যাবে। এখানে উপরে একটা দাগ আছে, অনুবন্ধীর দাগ আর কি, তো এটাও মাইনাস হয়ে যাবে। ওকে, তো আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। এখন বলবেন ভাইয়া তো আমাদের তো এবার এরকম চাই না, আগের ম্যাথগুলোর মতো তো এরকম চেহারা চাই না যে আগে হচ্ছে প্লাস ছিল তারপর মাইনাস চাইছে, এই ম্যাথটার মধ্যেও এইখানে হচ্ছে প্লাস ছিল এগুলো মাইনাস চাইছে, কিন্তু এইখানে তো এরকম চাই না, এখানে তো অন্য কিছু দেখতেছি যে কোনো আইটাই তো নাই। তো দেখেন আমরা আইগুলারে কিভাবে ভ্যানিশ করতে পারি, আমরা যদি এই যে এই দুইটা গুণ করে দিই, আমরা কিন্তু জানি যে দুইটা মানে অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল, একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল, এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা হয়, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার এরকম ছিল, কারণ আমাদের জটিল সংখ্যা ছিল হচ্ছে এ প্লাস আইবি, এটার অনুবন্ধীটা হবে হচ্ছে এ মাইনাস আইবি। তাহলে তাদের যদি আমরা অনুবন্ধী করি, মানে তাদের যদি আমরা গুণ করি তাহলে যে এরকম আসবে, এবং এটা একটা বাস্তব জিনিস। ওকে, মানে কোনো আই যুক্ত টার্ম থাকে না আর কি। তাহলে আমরা আমরা কি করবো এখন, এই যে এটার 1 নম্বর সমীকরণ দিব, এটার 2 নম্বর সমীকরণ দিব, তারপর হচ্ছে এদের গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের আইটা চলে যাবে। ওকে, তাহলে আমরা এই কাজটা করি এখানে। আচ্ছা, তাহলে কি করব, এই সাইড দিয়ে করি। আচ্ছা, আগে সমীকরণ নাম্বার দিলে ভালো হয়।
তো এটারে হচ্ছে 1 নাম্বার দিয়ে রাখবেন, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা যেটা পাইলাম সেটা হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে নিচেই করি। যে এখন আমরা কি করব, 1 আর 2 এটা গুণ করব। ওকে, তাহলে গুণ করলে কি আসবে, ওইখানে ছিল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এটার স্কোয়ার, আর এইখানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এটার স্কোয়ার, আর এইখানে পি প্লাস আই কিউ আর প্লাস আই এস ইন্টু পি মাইনাস আই কিউ আর মাইনাস আই এস। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এই যে এখন হচ্ছে এই স্কোয়ারটারে তো একটা ব্র্যাকেট দিয়ে বাইরে লেখা যাবে, তো আমি একবারে করতেছি, এখানে তো বুঝতেছেন আমরা যদি স্কোয়ারটারে বাইরে লিখি, তারপর হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, তাহলে এটা আমরা একবারে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা একদম ইজি ফর্মুলা, বুঝতে পারছেন। আর বাইরে কিন্তু একটা স্কোয়ার থাকবে, মানে এই যে কমন যেটা নিছিলাম আর কি, সেটা বাইরে থাকবে। ওকে, আচ্ছা, আর এইখানে হচ্ছে যে এই দুইটা গুণ করা যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এইখানে থাকবে পি স্কোয়ার মাইনাস আই কিউ স্কোয়ার, এইখানে হচ্ছে একই জিনিস থাকবে, একই রকম জিনিস, আর স্কোয়ার মাইনাস আই এস স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এখন আমাদের ম্যাথটা হয়ে গেছে আসলে। এখানে আমরা জানি যে আই স্কোয়ার করলে কি আসে, আই স্কোয়ারের মান কিন্তু -1, তাই না? তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এইখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ারের মান -1, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এইখানে থাকবে ওয়াই স্কোয়ার এবং বাইরে একটা স্কোয়ার আছে, এইখানেও একই জিনিস, পি স্কোয়ার থাকবে, আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এইখানে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার, এখানেও একই জিনিস। ওকে, আশা করি বুঝতে পারছেন, আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে এস স্কোয়ার থাকবে। তাহলে আমাদের এটাই প্রুফ করতে বলছিল। এই ম্যাথটা আমরা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যার প্রপার্টি ইউজ করে করলাম। এই ম্যাথটা আরেকভাবেও করা যাবে, আপনাদের বইয়ের সলিউশনে যেটা দেওয়া আছে এক্সাম্পলে দেখবেন আর কি কীভাবে করা আছে, সেটা আমি জাস্ট একবার এক্সপ্লেন করে দিই, আপনারা হচ্ছে বাকিটা বই থেকে দেখে নিন। প্রথমে হচ্ছে যে এখান থেকেই তো শুরু করবো, তাই না? তো রুটটাকে সরানোর জন্য প্রথমে হচ্ছে স্কোয়ার করছে, তো স্কোয়ার করলে এই লাইনটাই আসবে, এই যে এই লাইন, প্রথম লাইনটা যেটা আছে। এরপরে যে এখানে যে হোল স্কোয়ার আছে সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 2xy আর একটা আই থাকবে, তারপর প্লাস এই যে এইটার যদি স্কোয়ার করি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে। এখন আই স্কোয়ার মানে তো -1, তাই না? তাই মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। আশা করি এটা সবাই বুঝতেছেন যে এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আসতো, আই স্কোয়ার যেহেতু -1 তাই এটা মাইনাস হয়ে গেছে। ওকে, আর ওই পাশেরটা কোনো চেঞ্জ নাই আপাতত, এটাই থাকবে। দেন হচ্ছে কি করছে তারা, হচ্ছে এখান থেকে বাস্তব পার্টটা আলাদা করছে, বাস্তব পার্ট মানে যার মধ্যে আই নাই, এতটুকু হচ্ছে বাস্তব, আর কাল্পনিক পার্ট এই যে যার মধ্যে আই আছে সেটা হচ্ছে আলাদা করছে। ওকে, আর এটা এখনো সেম আছে, এই পক্ষেরটা ডান পক্ষেরটা, এটা কোনো এখনো চেঞ্জ নাই। এরপর হচ্ছে তারা দুই পাশে মডুলাস নিছে। এখন একটা ইকুয়েশনের মানে দুইটা জটিল সংখ্যা যদি সমান সমান হয় তাহলে কি দুই পাশে মডুলাস নেওয়া যাবে কিনা, এটা যদি আমরা একটু এক্সপ্লেন করতে চাই ছোট করে। ধরেন দুইটা জটিল সংখ্যা আছে, একটা হচ্ছে এ প্লাস আইবি আর একটা হচ্ছে সি প্লাস আইডি। আমরা জানি এই দুইটা জটিল সংখ্যা যদি সমান সমান হয় তাহলে এ হচ্ছে সি এর সমান হয় আর বি হচ্ছে ডি এর সমান হয়, তাই না? দুইটা জটিল সংখ্যা সমান মানে বাস্তব পার্টের সমান, কাল্পনিক পার্টের সমান। ওকে, এখন আমরা যদি দুই পাশে মডুলাস নিই, মানে ধরেন এই পাশে মডুলাস নিলাম এবং এই পাশেও মডুলাস নিলাম, তাহলে মডুলাস নিলে পরের লাইনটা কি হবে? পরের লাইন হচ্ছে মডুলাস মানে হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইখানেও রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন যেহেতু এ আর সি সমান, বি আর ডি সমান, তাহলে এই দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, তাহলে এই দুইটাও সমান হবে। তার মানে দুইটা জটিল সংখ্যা সমান সমান হলে তাদের মডুলাসও সমান সমান হবে, এটা অবশ্যই এটা বুঝাই যায়। তাহলে আমরা উভয় পক্ষে মডুলাস নিতে পারবো, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখেন এই যে এইখানে বই এটাই করছে যে উভয় পক্ষে হচ্ছে মডুলাস নিছে, যে এইখানে মডুলাস নিছে আর এইখানে হচ্ছে মডুলাস নিছে। ওকে, তাহলে এইখানে মডুলাস নিলে কি আসবে? এই যে এই টার্মটা, এটা এই যে এটার মধ্যে মডুলাস, এই পুরোটার মধ্যে মডুলাস। তো আমরা জানি যে দুইটা জটিল সংখ্যাকে ভাগ করে মডুলাস করলে যা হয়, মডুলাস করে ভাগ করলেও কিন্তু একই জিনিস হয়। তাহলে আমি আলাদাভাবে এইটার মধ্যে মডুলাস দিতে পারবো, আলাদাভাবে এই নিচের এইটার মধ্যে মডুলাস দিতে পারবো। এখন মডুলাস মানে হচ্ছে রুট ওভার, এটা করলে কি আসবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এটা আসবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ওকে, এটা তো বুঝতেই পারতেছেন। আর এইখানে কি আসবে? এইখানে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার মানে বাস্তব পার্টের স্কোয়ার, আর কাল্পনিক পার্টের স্কোয়ার মানে হচ্ছে এই যে এটার স্কোয়ার, তার মানে
4 হবে, আর 2 এর স্কোয়ার 4, আর এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এটা থাকবে এই পাশে, আর ওই পাশেরটা তো বললামই, এইখানে থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এখানে রুট ওভার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এরপরে যে রুটটা ক্যান্সেল করার জন্য এইখানেও রুট আছে, এইখানেও রুট আছে, রুটটা ক্যান্সেল করার জন্য স্কোয়ার করে দিতে পারেন, তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, এইখানেও রুটটা ক্যান্সেল হয়ে যাবে, এই পাশ কিন্তু মিলে যাবে। আর এইখানে কি থাকবে, এইখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের ফর্মুলা, তাই না? আমাদের একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো? এটার বদলে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এবং এই যে এই পক্ষে কিন্তু এটাই আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আমি যখন এক্সপ্লেন করছি এটা, তো বই দেখে দেখে মিলাবেন, তাহলে ইজিলি বুঝা ফেলবেন আর কি। আপনাদের বইয়ে এই সলিউশনটা দেওয়া আছে। তাহলে ক্লাসটা এই পর্যন্তই থাকবে আর কি। আশা করি এটা আপনারা সবাই এই লেকচারটা দিয়ে আপনারা এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ করবেন। আমরা ক্লাসে যেগুলো পড়াইছি আর এখানে যেই কটা ম্যাথ করালাম, যেগুলো আমাদের একটু বাকি ছিল, মাঝখানে আমাদের একটু গ্যাপ গেছে, এটা তো বুঝতেছি না কেন গেছে। তো এই ম্যাথগুলো সবগুলো খাতায় তুলে রাখবেন, সবগুলো খাতায় তুলে ভালো মতো প্র্যাকটিস করবেন, তাহলে এই চ্যাপ্টারটা একদম প্রপারলি শেষ হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।